হারামজাদি, এটা কি রাঁধছস? ঝোল বেশি হয়েছে, দাও আমি এবার নতুন করে রাইন্দা দিই। রান্দাইতাছি। ভাবি তুমি কি করলা, ফালাই দিলা কেন? এই ফালাই দিব না কি করবো? হ্যাঁ তুই আবার কখন রানবি? রানতে রানতে তোর কখন শেষ হইব রান্দা? আমি কি এতক্ষণ বয়ে থাকবো? তুই জানোস না আমি খিদা সহ্য করতে পারি না, আমার টাইম টু টাইম খাইতে হয়। আমি কি তোর মতন? তুই না খায়া থাকতে পারো, কিন্তু আমি না খায়া থাকতে পারি না। ভাবি বাচ্চাটা নিয়ে কাজ করতে সমস্যা হয়, আর তাছাড়া তুমি তো ফালাই দিবাই। তুমি যদি টাকার মর্ম বুঝতা তাহলে ফালাই দিতে পারতা না। টাকা তো ইনকাম করে আমার ভাই, তুমি তো ইনকাম করো না। কষ্ট কি জিনিস তুমি কেমনে বুঝবা? কি তোর এত বড় সাহস, তুই আমারে শিখাবি? বাইরে বাইরে থেকে বৌমা, তুমি আমার মায়ের ধাক্কা মারলা। ধাক্কা দিব না কি করবো? এখন আমি বুঝতাছি আপনার এই আদরের মাইয়া শ্বশুর বাড়িতে কি লেগা সংসার করতে পারে নাই, এই সোফার কারণে সংসার করতে পারে নাই। আমারে শিখাইতা এই হিসাব কিতাব? হ্যাঁ তুমি এটা কি কইতেছো বৌমা? আমার মাইয়া কি করছে? কি করছে কি করে নাই তাই কোন। আমি ওর একটু রাঁধতে দিছিলাম, এই তরকারির মধ্যে এতগুলো করে পানি দিছে, আর পানি দিয়ে জালই দেয় নাই। সে পুকুর থেকে পারলে আরো পানি দিয়ে পুরো বইরা আমারে দেয় খাইতে। আমি কি এরকম খাওন খাই? হ্যাঁ আপনার মায়েরা কি রান্না বাড়ি শিখান নাই? দেখো মানছি ওর রান্নাটা ভালো হয় নাই, ঝুল একটু বেশি দিয়া দিছে। তুমি তো মাইয়া, তুমি তো বুঝো ও বাচ্চা নিয়ে কাম কাজ করতে পারে না, বাচ্চাটা অসুস্থ। বাবা বাবা, আপনি যেমনে করে কথা কইতাছেন, আপনার মায়া তো সুযোগ পাইবই কথা কওয়ার। আপনার মাইয়ারই খালি ঘরে বাচ্চা কাচ্চা হইছে, আর দুনিয়াতে কারো ঘরে বাচ্চা কাচ্চা হয় নাই। মানুষ তো বাচ্চা কাচ্চা নিয়ে রান্না বান্না করে না। আপনার মাইয়া দুনিয়ার মধ্যে একজনই মানুষ যার বাচ্চা হইছে, আর রান্তাছে। আমার এইসব শিখান? হ্যাঁ মাইয়ার সাফাই গাও না বন্ধ করে দেন, কইয়া দিলাম। বৌমা সবই বুঝি, আমার মাইয়াটা যেদিন থেকে এই বাড়িতে আসছে সেই দিন থেকে তুমি ওর সাথে খারাপ ব্যবহার করতেছো, আমারও কথা শোনাইতেছো, ওরে তো কথা শোনাইতেই আসো, গায়েও হাত তুলতেছো। এটা কিন্তু ঠিক না। কি এত বড় কথা? তাহলে আপনার মায়ের এই বাড়িতে রাখছেন কে লিগা? ওর সংসার ছেড়ে এই বাড়িতে আইছে কে লিগা? জিগান কে লিগা আইছে? আমার কথায় যদি এতই দার, আমার কথা যদি এর ভালোই না লাগে, তাহলে এই বাড়িতে আইছে কেন? আমি কি ওরে আইতে কইছি? তুমি ওরে আইতে কইবা কেন? ওর ভাগ্য ওর এই বাড়িতে নিয়ে আসছে। আর বৌমা এইটা তো ওর বাপের বাড়ি, আমি এখনো বাচ্চা আছি। ও আমার বাড়ি আসবো না তো কার বাড়ি আসবো? কই যাইবো কও তো? শুনেন, আপনি আমার এত লেকচার দেন না। আপনার লেকচার শোনার মতন না সময় আমার না। আপনার মায়ের যদি এই বাড়িতে থাকতে হয় খাইতে হয়, তাহলে আমার কথাও শুনতে হইব, আমার লাত্তি উষ্টাও খাইতে হইব। মনে রাখেন। মারে মন খারাপ করিস না, ভাগ্যে যতটুক লেখা আছে অতটুক মানুষের ভোগ করতেই হইব, অশান্তি তোর ভোগ করতেই হইব। আল্লাহরে ডাকিস, আল্লাহ যদি দয়া করে তোরে যদি সুখ দেয়, এছাড়া কোনো ভাত নাই রে মা, আমার কিছু করার নাই রে মা। বউ, ও বউ, নিপা। কি হইছে? শোনো, আমার না চাকরির প্রমোশন হয়েছে, বেতনও বাড়ছে, এই জন্য বাজার থেকে মিষ্টি নিয়ে এসেছি। তা আমি চাইতেছি যে প্রথম মিষ্টিটা তোমারে খাওয়াবো। নাও মিষ্টি খাও। খাইতাছি, একটু দাঁড়াও। নাও এখন আমার মিষ্টি খাওয়াই দাও। এই সব মিষ্টি খাওয়ায় আমার মাইরা ফেলো। কি কইতেছো তুমি এটা? মানে আমি তোমার কি বিশের মিষ্টি খাওয়াই আমি তোমার মাইরা ফেলামু? মারার বাকি রাখছো কই? হ্যাঁ তোমার বোন এই বাড়িতে যখন থেকে আইছে তখন থেকে তো আমি মইরাই গেছি, কারণ এই সংসারে না আমার কোনো দাম নাই। তোমার বোন এখন আমার কত বড় বড় কথা কয় তুমি জানো? হ্যাঁ আজকে তরকারি একটু রাঁধতে দিছিলাম,
সেই তরকারির মধ্যে এতগুলা জল দিছে, আমার তো মনে হয় জল না, ওটি পুষ্করি থেকে পানি এনে বইরা আমারে দিছে খাইতে। আমি কি এইগুলা খাই? হ্যাঁ, ও জানে না, মনে হইতেছে জীবনে সংসারই করে নাই, অথচ সংসার থেকে ওরা ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিচ্ছে। কি কারণে দিছে আমরা বুঝি না, ঠিক এই কারণেই দিছে, বুঝছো? আমি সব কিছু কিন্তু বুঝি, এত অত্যাচার না আমার ভাল লাগে না। তোমার বোন রে এই বাড়ি থেকে তাড়াতাড়ি যাইতে কাকো। কি কইতেছো তুমি? আমার ছোট বোন, ওর কোলে একটা বাচ্চা, ও বাচ্চা নিয়ে রান্না করছে না? এত কষ্ট করে বাচ্চা নিয়ে রান্না করছে না? আর তাছাড়া একটা মানুষের রান্না সব দিন কি সমান হয়? তুমি আমার কত, একদিন ভালো হইব একদিন মন্দ হইব, এটা তো স্বাভাবিক। ও এখন বোনের সাপোর্টে কথা কয়া শিক্ষা গেছো না? তাইলে আর এই সংসারে আমি থেকে কি হইব? আমি মইরা যাই, এই মিষ্টি খাওয়ায় আমার মাইরা ফেলাও, আমি মইরা যাইগা। বোনের সব কিছু তোমার বিশ্বাস হয়, আর আমার কোনো কথা তোমার বিশ্বাস হয় না। না, তোমার বোনে আজকে আমারে কি কইছে তুমি জানো? তোমার বোনে আমারে হিসাব কিতাব শিখায়, এই সংসার কেমনে চালাইতে হয় এইগুলা শিখায়। যে সংসারই করতে পারে নাই, হ্যাঁ আবার আরেকজনের সংসার চালাইবো কেমনে, সেইটা আমারে শিখায়। তার কাছে বলে আমার শিখতে হইব। শোনো, তোমার একটা কথা কই, তুমি না আমার বোন আর বোন জামাইয়ের থেকে কিছু শিখো, ঠিক আছে? আমার বোনের কথা ছাড়া আমার বোনের জামাই এক পাও লড়ে না। আর তুমি তুমি খালি তোমার মা বোন নিয়েই থাকো। আমি কি কই ওই জায়গায় তো কানেই দাও না। আচ্ছা, তুমি এখন কি বলতে চাইতেছো? তুমি আমার কত একদম স্পষ্ট করে বলো, তুমি কি বলতে চাইতেছো? এখন আমি কি আমার মা বোনটা কি ফালাই দেবো? হ্যাঁ, তুমি আমার ফালাই দেবো? আমার কি বাপ জীবিত আছে? আমি তো মা আর একমাত্র সন্তান, আমার দেখতে হইব না তাদেরকে? তাদেরকে তো আমার দেখতে হইব নাকি? হ্যাঁ, তুমি তো একেবারে দয়ার সাগর হয়ে গেছো তুমি। তুমি এখন ঘরের মধ্যে যে যেটা কইব সেটাই বিশ্বাস করবা। আর তোমার বোন ওই যে সংসার ছাইরা আয়া পড়ছে, তারেও পালবা, তার কোলে একটা বাচ্চা, তারেও পালবা। কারণ তোমার শরীর তো দয়ার শরীর, তুমি যা যে কইব সেটাই তুমি করবা। বউ যে তোমার ভালো চায় সেটার দিকে তোমার খেয়াল নাই। এই সংসার যে ধ্বংস হয়ে যেতেছে, চোখে দেখতাছো কিছু? হ্যাঁ, তুমি যে এই সংসারের কি ভালো চাও কি মন্দ চাও আমি সবই তো বুঝতেছি না, আমি সবই তো বুঝতেছি। এই তুমি কি বুঝতেছো তুমি? হ্যাঁ, তুমি যদি ওকালতি করো না আর একটা বাজে কথা কও আমারে, তাহলে কিন্তু এই বাড়ির মধ্যে আমি আগুন ধরাই দিমু। তুমি তো ওইটাই পারবা, তোমার দ্বারা তো ওইটাই সম্ভব। পারবা তো আগুন জ্বালাইতে, নিবাইতে তো আর পারবা না। এই তোমার কাছ থেকে আমার এখন শিখতে হইব কেমনে আগুন নিবাই, কেমনে জ্বালায়। হ্যাঁ, তোমার কাছ থেকে শিখতে হইব। তুমি তো কোনো কিছু শিখতে পারো নাই, খালি তো শিখছো মা বোনের কথা মতো উঠবার বসবা, এটাই শিখতো, আর তো কিছু শিখো নাই। আমি একটা জিনিস বুঝি না, তুমি আমার একটু বুঝাইবা, দয়া করে বুঝাইবা। তুমি আমার মা আর বোনকে কেন সহ্য করতে পারো না? মানে কি ক্ষতি করছে তোমার? তোমার মা বোনরে কেন সহ্য করতে পারি না? তোমার মা বোন যা করে, হ্যাঁ আমি তো তাও এখন সহ্য করতেছি। পৃথিবীর কোনো বউরাই এগুলো সহ্য করতে পারবো না। দয়া করে আল্লাহর রাস্তে একটু চুপ থাকো, মুখের মধ্যে একটু তালা দাও। মা যদি শুনে তাহলে তো কষ্ট পাইবো। কেন চুপ থাকমু? হ্যাঁ, তোমার মায় কষ্ট পাইবো? কষ্ট পাইলে পাগা, আর এক মায়ের যে কষ্ট দিতেছে সেইটা কষ্ট মনে হয় না তোমার কাছে? শুনো, তোমারে ভালোই আমি কইয়া দিতেছি, তোমার বোনেরে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে বাইর করে দিতে। আরেকটা কথা, আমার বাপ মা আর আমার বোন আইতাছে, সুন্দর করে বাজারে যায় টাটকা সবজি মাছ নিয়ে হো, মাছ মাংস আমি রান্না করবো। যাও, তাড়াতাড়ি যাও। এই কখন দেখছি এই থালাবাটি লয়ে বইতে, এখন পর্যন্ত দুইতেই আছে, আর বাকি কাম কখন করবি? হ্যাঁ, এই ধর বাজার। আমার মা বোন আর আমার বাপ আইতাছে, সুন্দর করে যায় রান্না তাড়াতাড়ি কমপ্লিট কর, হেরা আর আগে যেন রান্না হয়ে যায়। ভাবি, বাচ্চাটা না অনেক কান্দাকাটি করতেছিল, শরীরটা বেশি ভালো না বাচ্চার। বুকের দুধ খাওয়াইতেছিলাম, এর লেগে একটু কাজ শেষ করতে দেরি হয়ে গেছে। এই তোমার বাচ্চা কি খালি সারাদিন কানতেই থাকে? এটা জন দেই তো হনেই কান্দে আমার কান জ্বালায় বালায় লাইতাছে। আর আশেপাশে কত পোলাপাইন আছে, দেই কান্দে আর হাসেও কি সুন্দর, আর মারা কাজ করে। আর তোমার বাচ্চা সারাদিন কান্দা কাটি কি ঝামেলা লইয়া পড়ছি। এই তুই এটা কেমন বাচ্চা পয়দা দিছস? হ্যাঁ ভাবি, এটা তুমি কেমন কথা কইলা? পোলাপাইন মানুষ, ও তো ছোট বাচ্চা, ও তো কান্দাকাটি করে, ওরে তো আল্লাহ পাঠাইছে, তাই না? হইছে
কিছু কথা কোনই যায় না, একদম কোনই যায় না তোমারে। কইলেই ফসকা পড়া যায় শরীরে, তাই না? তুমি আমারে যেমন চাই কও কও, আমার বাচ্চাটার নিয়ে কেন কথা কইতাছো? বাচ্চাটার একটু ছাড় দিলা না? তুইও তো ওই বাচ্চার বাহানা দিয়া দিয়া ঘরের কাম কাজ ঢিলামি কইরা করো। এই যে দুইটা থালাবাটি ধুইতে কতক্ষণ সময় লাগে আমি জানি না, হ্যাঁ? এই যে ঢিলামি কইরা ধুইতেছো জানা, বাকি কাম না করা লাগে। এইসব ফাঁকিবাজি সব বাদ দে। এই বাড়িতে যেদিন থেকে আইছি এই বাড়ির সব কাজ কাম তো আমিই করি, রান্না বান্না করি, কাপড় চোপড় ধুই, উড়ান ঝাড়ু দিই, গোবর আনি, থালাবাটি ধুই। তুমি তো কোনো কাজই করো না, কোনো একটা কাজে হাত লাগাও না। এই বান্দির বাচ্চা, হ্যাঁ? আমি কে লেগে এই সংসারের কাজ করবো? কে লেগে করবো? তুই এই সংসারে আইছিস কি লেগা? তোরে কি বহায় বহায় খাওয়ামো? তোরে ফিরি খাইতে চাস? জীবনেও না। তুই আইছস এই বাড়িতে দাসী বান্দির সব কাজ তুই করবি, আমি পায়ের উপরে পাও রাইখা খামো। আমি যেটা হুকুম করবো সেটাই তোর করণ লাগবে। দেখো, তুমি আমার মা তুললে আমার গালি দিও না, আমার মাই তো কিছু করে নাই। আমি তোমার সব কথাই বুঝছি, তুমি তো আমার ঠিক মতো ভাতও খাইতে দাও না। এ কিছু কইলেই শরীরে লাইগা জায়গা। তোরে যে একটু খাইতে দিতাছি এইটাই তোর ভাগ্য, বুঝছস? এরকম কে দিব রে? আমি যতক্ষণ সহ্য করতেছি, তোর যা যা সহ্য করতেছি এগুলো কেউ সহ্য করবো না। তোর এতদিন অন্য কেউ হইলে গাড় ডাক্কা দিয়ে বাইর করে দিত। তোর এই পে পে বাচ্চা আর তুই খালি জ্বালান ছাড়া আমার কোনো কিছু দিতে পারতাস না। তোর শ্বশুর বাড়ি আছে না, শ্বশুর বাড়ি থেকে তো তোর গাড় ডাক্কা দিয়ে বাইর করে দিছে। কি লেগে দিছে বুঝছস না? এখন তো বায়ের ঘাড়ে বয়া বয়া খাস। এখন চুপচাপ যা কমু তাই হুন তুই। তাই তো হুনতাছি, আমার নসিবে আসিল। এই সংসারের মাথা কে? হ্যাঁ, আপনি। তাইলে তাইলে এত বুঝস কে লিগা? তোর না কইছি এত জ্ঞানী জ্ঞানী কথা কবি না। আমি যেটা কমু হেইটাই হুনতে হইব। যা এসব ফালায়া যাই রাইন্দা কমপ্লিট কর, যা। তো সব বেশি কথা কর সব সময়। মা, আব্বাই কই গেছে? আব্বারে দেখতাছি না। তোর বাপের কথা কি কমু? মায়ের বাড়িতে বেড়াইতে আইছে, অথচ কই কই ঘুরতেছে। এই বাড়ি তো এরকম করে, একটা সেকেন্ড ঘরে থাকে না, বুঝছস? কোনো একটা কামে যদি আমি তারে খুঁজা পাই, চিল্লাইতে চিল্লাইতে আমার মনে কর গলা ফাটা ফেলতে হয়, তারপর বাধ্য হয় আমারই করা লাগে। বাড়ি তো এরকম করে। থাক বেটা, মানুষ ঘুরতাছে ঘুরুক, তুমি এই যে খাও আপেল খাও। বৌমা, ফাইল কয় পর দিব? এই আপনার কি আক্কেল জ্ঞান নাই? বুড়া কি হইছেন বাতাসে? হ্যাঁ, দেখতাছেন না বাড়িতে কত মানুষ, কয় পর চাইবো হয়তো এই বইটাও জানেন না, নাকি শিখেন নাই কোনোদিন? আপনার মাইয়া যেমন ব্যাক কর, আপনিও এমন ব্যাক কর। বৌমা, কইছিলাম কি, এমনিতে তো আমরা সবসময় 4 জনের রান্না করি, আমার, তোমার, আমার ছেলে, আমার মাইয়া। আর এখন তো তোমার মা আইছে, বোন আইছে, বাপ আইছে, তারা কতটুকু খাইবো না খাইবো এইটা তো আর আমার ধারণা নাই। সেই জন্য যদি কয়ে দিতা। এই তার মানে আপনি কি কইতে চান? হ্যাঁ, আমার মা বোন আমার বাপ এরা কি রাক্ষস? অনেকগুলো করে খায়, আপনি বুঝেন না? সিসি বৌমা, এইটা তুমি কি কইতাছো? আমি তো এই কথা ভাববা কই নাই যে বিয়ান রাক্ষস, বেয়ায় রাক্ষস। আমি তো তোমারে সাধারণভাবে জিজ্ঞাসা করছি। আপনি যে কি ভাইবা জিগাইতাছেন এটা কি আমি বুঝি না? হ্যাঁ, আমার মা বোন বাপ এগুলো দেখা খালি শরীর জ্বলতাছে না? জ্বলতাছে যে এগুলো আমি কি খাওয়াইতাছি না খাওয়াইতাছি, ভালো মন্দ খাওয়াই লাইতাছি, সব দিয়া লাইতাছি। আপনার মনের শয়তানি আমি সব বুঝি। আপনি মনে মনে চিন্তা করতেছেন আপনার পোলার টাকা পয়সা সব কিছু আমি আমার বাপ মারে খাওয়াই লাইতাছি। রাগ করো না, তুমি কেন উল্টাপাল্টা করতেছো? কয়ে দিলেই তো হয়, কয় পট চাল বসামো। আচ্ছা, আপনি বুড়া হইছেন বুঝলাম, আপনি না বুঝেন না জানেন, আপনার মাইয়া তো জানে। আপনার মাইয়া জানে না যে এই সংসারে কতটুকু কি লাগে না লাগে? ওই তো রান্দাবাড়ি সব কিছু করে। এ লেগেই তো কই আপনার মাইয়া সংসার কি লিগা করতে পারলো না। সংসারতে যে লাথি মেরে বাইর করে দিছে কি লিগা, এবার এখন আপনিও বুঝালন। তুমি এটা কি কইতাছো? ঘরের কথা পরের সামনে কেন কইতাছো? আমার মাইয়া সংসার করতে পারে নাই, সব দোষ কি আমার মাইয়া? তার শ্বশুর বাড়ির লোকদের কোনো দোষ নাই? কি কইলেন আপনি? হ্যাঁ, আমার বাপ মা বোন এরা আমার পর? হ্যাঁ, আপনি কি মনে করছেন আপনার মাইয়ার যে কুকীর্তি এগুলা কি আমার বাপ মাই জানে না? সব কিছু জানে। তা তো জানবই, বিয়াইন আমার পরমাত্মীয়,
কিন্তু আমি তো মা, আমার চোখের সামনে যদি তুমি এই সমস্ত কথা কও আমি লজ্জা পাই, দিয়াই নাও তো লজ্জা পায়, সেই জন্য কইছিলাম আর কি। দেখেন আমারে দিয়ে না বেশি কথা কয়েন না, যান 8 চাইল বহায় দেন, যান। ঠিক আছে, যাইতাছি। এই তোর শাশুড়ি কি আসলে আক্কেল জ্ঞান বলতে কিচ্ছু নাই? কয় পর চাল দিবে এটা আবার জিগাইতেছে। আরে মেন কথা কি জানোস, চালের কথা তো জিগাইতে আহে নাই, জিগাইতেছে আমরা আইছি না এখানে আমরা কি করতেছি কি খাইতেছি তাই দেখতেছি। চালেরটা হচ্ছে বাহানা। আরে মা ইচ্ছা করে এরকম করে। ঠিকই কইছিস। আরে মা এইসব ব্যাপার বাদ দাও তো, এগুলোর আমি পাত্তা দেই, হ্যাঁ পাত্তা দেই যত সব। এক খারে বুন আমরা তো অনেক সুন্দর হয়েছে তবে গাছে হ হ একদম টাটকা না, একদম টাটকা ফল। আরে বোন তোর আর কিছু লাগবো? কিছুই তো কইতাছস না। আরে আপা মুরগি তরকারিটা অনেক মজা হয়েছে, আগের 2টা রান খাইছি, অনেক মুরগির এই রানটাও খামু। এটাও খাবি? হ্যাঁ। খা তাইলে। খাইতে কেউ নিষেধ করছে? এই যে রান্না খাবি তুই, নে খা। খাবি মা, খাও। ভাবি সব কাজ কাম সেরে ফেলছি, আমার অনেক ক্ষুধা লাগছে, আমার দুগা খাইতে দিবা? ও তোমারে তো এখনো খাইতে দেই নাই, দাঁড়াও। এই যে একটু সবজি আছে, এইটা দিয়ে খায়ালো। হ্যাঁ ভাবি ক্ষুধা সবজি দিতেছো কেন? 3টা 4টা মুরগি রানলাম, গোস্ত দিবা না? আরে গোস্ত তো শেষ হয়ে গেছে, আমার বোন সব খায়া ফেলাইছে। আরে আপা, আম্মা কেমন আছেন? ভালো আছি। যাক, ভালো সময় আইছি, আমারও না মেলা খিদা লাগছে। আহা গো খিদা লাগছে। আপা বাটি দিয়া দাও। আহা এই যে ভাই, এই লও লও, এই রানটা তুমি লও। আয়ো এদিক দিয়ে বয়া খাও। হ্যাঁ ভাই খাও, খা খা মা, খাও তুমি খাও। ওরা সবাই আগে পড়ছে, তোমার তো দেরি হইলো কে? আরে আপা বুঝনি তো, অফিসের কত দায়িত্ব আমার উপরে, চাইলে কি আর আসতে পারি? হ্যাঁ বুঝছি, তোমার তো কাম কাজ আছে, তাও আমাকে বাড়িতে বেড়াইতে এলে একটু সময় বের করে আইবা না। নতুন বিয়া শাদি করছো, আমার বুইন্ডারে লই আমার বাড়িতে বেড়াইবা, এবার কিন্তু অনেক দিন থাকা লাগবো, ঠিক আছে না মা? না আপা, আসলে আমি চাইলেও আজকে থাকতে পারবো না, আমার অনেক কাজ আছে, আজকে বিকালে আমার চলে যেতে হইব। এইটা কোনো কথা কইলা? আমাকে বাড়িতে প্রথম আইছো আর আজকেই চলে যাইবা, এটা কি হয়? আরে আপা, আমার অনেক কাজ পড়ে আছে, তারপরে অনেক কষ্ট করে সময় ব্যয় করছি আপনাকে মন রক্ষা করার লেগে। ও তোমার কাজের অনেক চাপ না ভাই? আচ্ছা আজকে তো চলে যাইতাছো, এরপরে কিন্তু আয়া অনেক দিন থাকতে হইব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আপা, পরে আইসা অনেকদিন বেড়ামো। এই শুধু খাওয়া খাওয়া করলে হইব? আমার বোন জামাইছে, তাড়াতাড়ি চা বহা, চা পানি বানা। ভাবি আমি সারাদিন কই খাইলাম, আমার তো খিদা লাগছে, ভাত দিছিলা, ভাতের প্লেটটা আবার কাইরা নিয়ে গেলা, এর লেগে আমি 1 গ্লাস পানি খাইতেছিলাম। ও তোরে তো আমি খাইতে দিতে লইছিলাম না, ওই খাওনি আমার বোন জামাইরে দিছি। আচ্ছা একদিন না খাইলে কি হয়? শরীর কি কোনো দিকটা ক্ষয় হয়ে যায়? একদিন কই, তুমি তো আমারে প্রায় দিনই খাইতে দাও না। ও খালি বাহানা খুঁজো, যেই আমার বোন জামাই আইছে ওরে খাউনটা দিছি, এখন আমারে কতগুলা কথা শুনায় দি, খালি সুযোগ খুঁজো। আমি কই সুযোগ খুঁজলাম ভাবি, তুমি কও। আমি তো যেটা সত্যি সেটাই কইলাম। ওরে আমার সত্য হলি রে। এই তুই কি জানস, তুই যে এই বাড়িতে থাকতাছস তোর বাচ্চাটারে লইয়া, তোর পিছনে কত টাকা খরচ, তোর মার পিছনে কত টাকা খরচ, তো 2 জন রে যে পালতাছি এইটাই তো বেশি। আবার আহে সত্যবাদী, সত্য কথা কইতে। তুমি সবসময় আমার লগে এমনি কথা কও কেন? কেমনে কথা কমু? কেমনে কথা কমু তোর লগে? ও যেই দেখছো আমার বোন জামাই আইছে, এই তোমার মাথা ব্যথা হয়ে গেছে। তুই যদি ভালো মাইয়া হইতি তাহলে তুই আমারে কইতি যে ভাবি আপনার বোন জামাই আইছে, মেহমান বাড়িতে, আমার খাওন দাওয়ান লাগতো না, আমি পরে খাবো না, হ্যাঁ আগে দেন। কি
খাবারটা নিয়ে গেছি দেখা ও বিমানে একদম আয়া রান্না করে পানি খাইয়া দেখাইতাছো যে তোমার আমি কতদিন ধরে খাওয়াই না না তুই বুঝবি কি হ্যাঁ মেহমান দেখলে চোখ কি উপরে উঠা যায় এই কারণেই তো কই শ্বশুর বাড়িতে কি লেগে থাকতে পারো না এরকম করো যে মানুষজন আইলে মনে হয় দেখতে পারো না এই কারণেই তো শ্বশুর বাড়ির মানুষ তোরে ঘর ধাক্কা দিয়ে বাইর করে দিচ্ছে তুমি হয়তো জানো না ভাবি আমি যে কতটা ধৈর্যশীল আমি জানি আর আমার আল্লাহ জানে তুমি না জানলেই আমারে কইতাছো সবটা যদি জানতাম তাহলে আমার লাগে এমনি কথা কইতা না আমার শ্বশুর বাড়ির লোকজন আমার এমনি এমনি বাইর করে দিছে হ্যাঁ আমারে শিখাইতাছো না হ্যাঁ শিখাও কোনো বউরে শ্বশুর বাড়ির মানুষ হুদাহুদেই বাড়ি থেকে বাইর করে দেয় তাও আবার বাচ্চা সহ এগুলো আমারে শিখাইতে আইছো আমার এসব শিখাইতে পারবা না তুমি আমি সব বুঝি আমি বুঝতাছি তুমি সবই বুঝো কিন্তু একটু বেশি বুঝো হইছে তোমার আর জ্ঞান দিতে হইব না ইস আইছে কথায় কথায় খালি জ্ঞান দিতে আহে যেটা কইছে এটা কর স্যার বানবা কই যেতেছো তুমি? মরতে যাইতাছে পুকুরে জাপ দিমু নতুন করে আজকে কি হইল আবার? কি হইল নাকি তোমার? নতুন করে আমার জীবনে আবার কি হইব কি অশান্তি হইব তুমি বুঝো না আমার মা বাপ বোন যে আইছে তোমার মা বোনে তো একদম সহ্য করতে পারতাছে না কথায় কথায় তারা মুখ চালাইতাছে মা আইতাছে পাতিল লইয়া কয় পট চাইলের ভাত বসামু এগুলা কি কারণে কয় আমার মা বোনের সামনে আমি কি বুঝি না যে তারা আইছে তাগুলো কি আমার বেশি বেশি রানতে হইব তা করে অপমান করতেছে আমি সব বুঝি আর তোমার ওই যে ছোট বোনটা কইলাম একটু চা বহাইতে হ্যাঁ কইতাছে চা কি লেগে বহাইবো তাহলে কি এই যন্ত্রণা আমি সহ্য করবো এই কারণেই মরতে যাইতাছি আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না মানে আমার মা বুড়া মানুষ অসুস্থ মানুষ ন্যাংরা মানুষ হ্যাঁ জিজ্ঞেস করতেই পারে তোমার মা ভাই বোন যারা আইছে হ্যাঁ বেড়াইতে আমাদের বাড়িতে যারা আসছে তারা কয় পট চাল দেবো কয় পট খাইবো কি আসয় বিষয় সবার খানা কি এক কে একটু কম খায় কে একটু বেশি খায় এই জন্য আমার মায় তোমার জিজ্ঞেস করছে যে বৌমা আমি কয় পট চাল দেবো এটা কি আমার মায় কি খুব বেশি অপরাধ করে ফেলাইছে হ্যাঁ তুমি আমারে বলো তো আমার মায় কি খুব বেশি অপরাধ করে ফেলাইছে কি কইলা তুমি হ্যাঁ তুমিও তো এই তোমার মা বোনের মতন কথা কইতাছো আমার মা বোন বেশি বেশি খায় এখন তোমার কাছেও কি মনে হইতাছে আমার মা বোন অনেক বেশি খায় রাক্ষস হয়ে গেছে গা হায় রে কপাল আমার মনের দুঃখের কথা আমি কার কাছে কমু নিজের স্বামীর কাছে কইতাছি সেই স্বামীও উল্টা কথা কইতাছে তার মা বোন যেটা কইতাছে হেডেই বলে সত্যি তাহলে আমি ভুল আমি অশান্তি করি আমি তোমারে বুঝাইতে পারতাছি না মানে এটা হলো আমার ব্যর্থতা তুমি জিনিসটা বুঝতেছো না কেন যেই জিনিসটা আমি আমার মায় আর আমি বুঝছি তুমি কেন বুঝো না সহজ জিনিসটা সোজা জিনিসটা এত পেঁচাইতেছো কেন কেন পেঁচাইতেছো আচ্ছা মানলাম আমার মায়ের নাহলে তোমার কইছে ঠিক আছে মানলাম হ্যাঁ আমিও নাহলে কইছি যে তোমার বাপ মা বেশি খায় ঠিক আছে এখন এক কাজ করতে পারতা না তুমি একটা কাজ করতে পারতা না তুমি আমার মায়ের রানতে দিছো কেন ভাত আর আমার বোনটা কেন তরকারি রানতে দিছো তুমি আমার বলো কেন বাজার ধরা দিছো আমার বোনেরে তুমি রানতে পারলা না তুমি নিজে রানতে পারলা না পরিমাণ মতো রানতে পারলা না তাহলে তোর এত কথা হইতো না কি আমি রান্না কইরা খাওয়ামু আর তোমার বোন পায়ের উপরে পা তুইলা খাইবো না এটা তো হইব না তোমার বোন নিজের সংসার ফালায় রাইখা বাইরের সংসারের ঘাড়ের উপরে বইয়া বইয়া যে খাইতাছে তুমি কি চোখে দাও না আমাকে কি ভবিষ্যৎ নাই আমাকে যে সবকিছু ধ্বংস হয়ে দিতেছে তোমার চোখে পড়ে না আমার বোন আমার মা এই সংসারে একটু কাম করে হ্যাঁ একটু কাম করে আমার বোন আর আমার মা এই সংসারে বান্দির মতো কাজ করে রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই 24 ঘন্টায় আমার মা আর বোন কাজ করতেছে আর তুমি বলতেছো কি আমার মা বোন একটু কাজ করে হ্যাঁ রে কপাল মানে কই জামু আচ্ছা তোমার একটা কথা কই তুমি মনে কষ্ট নিও না তোমার মাও মা আমার মাও মা কিন্তু তোমার মা যেমন তোমার কাছে আপন আমার মাও কিন্তু আমার কাছে আপন খেলনা না কিন্তু তোমার বোন আমার বোন তুমি একটা জিনিস কেন বুঝো না আমার বোনকে তুমি তোমার নিজের বোন কেন মনে করো না আমার মারে তুমি তোমার নিজের মা কেন মনে করতে পারো না এই জিনিসটা কেন বোঝো না আচ্ছা তুমি আমার একটা কথা কত আমি কি তোমার মায়েরে কখনো হ্যাঁ পর মনে করি বা তোমার বোনরে কি আমি পর মনে করি হ্যাঁ তুমি যেমন করো আমার মা আর বোনের সাথে আমি যেমন করি তোমার মা বোনের সাথে তুমি এমন করতে পারো না আমার মা বোনের সাথে এমন করতে পারো না আমার মতো কেমনে মনে করমু হ্যাঁ তোমার বোনের মতন তো আমার বোন না যে বাপের বাড়ি বায়ের ঘাড়ে বইয়া বইয়া খায় আমার বোন নিজের শ্বশুর বাড়ি থাকে সুন্দর মতো কাজ করে সংসার করে আর তোমার বোন
শ্বশুর শাশুড়ি জামাই সবাই মিল্লা ঘাট ধাক্কা দিয়ে বাইর করছে। কি কারণে বাইর করছে? ওর স্বভাব যে বেশি ভালো আছিল এই কারণে বাইর করছে। এখন তোমার গাড়ির উপরে ও ওর বাচ্চা সহ সুন্দর মতন বয়া বয়া খাইতেছে, আর তুমি কি কইলা ও সব কাজ করে, আমি কিছু করি না। আমি কি লেগা করমু? ওরে কি বহায়া বহায়া খামু? এই বাড়িতে যখন আইছে থাকতাছে বাচ্চা লইয়া, তাহলে ওর সব কাম করে খাইতে। আল্লাহর হস্তে একটু মুখটারে বন্ধ করো, বন্ধ করো। কেন মানুষ কিন্তু যদি দেহে মান সম্মান কিন্তু কিচ্ছু থাকবো না। চলো ঘরে চলো, চলো ঘরে চলো। হ্যাঁ, আমি তো বাড়িতেই যাবো। আমার কপালে তো এইসব লেখাই আছে। তোমার একটা কথা কই, এই বাড়ির ভিতরে যে ঝুট ঝামেলা আছে না, এটা তাড়াতাড়ি বাইর করবা। বাইর করে আমার একটু শান্তিতে থাকতে দাও। চলো। ভাইজান, তুমি কি দোকান থেকে আইলা? হ্যাঁ, কেন কিছু বলবি? ভাইজান, তোমার যে কেমনি কই, এমনিতেই তোমার উপরে অনেক চাপ। তোমার শ্বশুর শাশুড়ি মেহমান ভর্তি বাড়ির মধ্যে, কেমনি যে তোমার কথাটা কমো আমি না বুঝতে পারতাছি না। কি বলবি বল। আমি তোর বড় ভাই না, নির্দ্বিধায় বল। ভাইয়া, আমি বেশি কিছু আবদার করবো না, আমার দুগা মুড়ি কিনে দিতে পারবা? মুড়ি? সামান্য মুড়ি আনার জন্য তুই এভাবে কথা কইতেছ? মুড়িতে তুই কি করবি? ওই মাঝে মাঝে একটু ক্ষুধা লাগে আর কি। 3 বেলা বাচ্চারা সকালে সন্ধ্যার সময় একটু, বিকালে মাঝে মাঝে একটু ক্ষুধা লাগলে একটু মুড়ি চাবাইতাম, এর লেগে আর কি। ভাত খাই। দেখ রে বোন, তোর একটা কথা কই, আমার বউ তোরে কি ঠিকঠাক মতো খাইতে দেয়? একদম মিথ্যা কথা কইস না আমার লগে। এটা তুমি কেমন কথা কইলা ভাইজান? আমি রান্না বান্না করি, ভাবি আমারে খাইতে দিব না? এটা কোনো কথা কইলা? ভাবি আমারে খাইতে দেয়, আমার যতটুক লাগে ততটুকুই দেয়। তোরে যে কি খাইতে দেয় না দেয় আমি কিন্তু ভালো করে জানি। সারাদিন কিন্তু আমার বউ, ওই যে আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার শালি, তাগলে ব্যস্ত থাকে, তাগই খাওয়াইতে থাকে সবসময়। আমি জানি না মনে করস? হ্যাঁ, তোরে আর মায়েরে কি খাইতে দেয় এটা তো আমি জানি, আমি তো বুঝি এগুলা। ঠিক মতো খাইতে দেয় তগো? ভাইজান, তুমি অযথাই এইসব কথা কইতাছো। ভাবি আমারে মারে ভালোই জানে, এইসব নিয়ে তুমি ভাবির লগে কথা কইও না। তোর ভাবি কি যে ভালো চায় এটা কিন্তু আমি ভালো করেই বুঝি। আর তুই যে কেন মুড়ি আনতে কইস এটা আমি বুঝি। থাক ভাইজান, আমার লেগে তোমার মুড়ি আনতে হইব না। আমার কাছে তো টাকা নাই, টাকা থাকলে আমি আনতাম। তোমারে বিরক্ত করতাম না, তোমারে কইতামও না। আচ্ছা ঠিক আছে, তুই রাগ করিস না, আমি তোর জন্য মুড়ি নিয়ে আমু। আর তোর বাচ্চাটা কই? তোর বাচ্চাটা কি করে? ঘুমাইতেছে। আচ্ছা যা, তুই তোর বাচ্চার কাছে যা। ভাবি, আমার শরীরটা না অনেক দুর্বল লাগতেছে। ও, তোমার শরীর দুর্বল লাগতেছে? কে এত দুর্বল লাগে কি লিগা? হ্যাঁ, খাওয়ার সময় তো কম খাও না, খাইলে তো হানকি বইরা বইরা খাও, তাহলে আবার কি এত দুর্বলতা? হ্যাঁ, ফালাইছে তো ফালাইছে, আমার শখের কলসটারে ফালাইছে। কত শখ করে এই কলসটা আমি কিনছিলাম। হ্যাঁ, আমার সংসারের জিনিসের ক্ষতি করবি আর আমি চুপ করে থাকবো? একদম না, আমি এগুলো একদম মানবো না। তুমি আমার এইভাবে কথাটা কইতে পারলা? এইভাবে তারপর থেকে তুমি তো আমার একবেলা ভাত খেতে দাও না ঠিক মতো। হাই 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 রে, কত বড় বেঈমান! হ্যাঁ, কত বড় বেঈমান তুই! এত বড় মিছা কথা কেমনে কইলি? তোরে আমি খাইতে দেই না? হ্যাঁ, খাইতে দেই না তোরে? হ্যাঁ, এইগুলাই তোর ভাইয়ের কাছে কইয়া বেড়াস। হ্যাঁ, তো আমার সংসারে অশান্তি করতেছাস। আমি ভাইয়ের কাছে কিছু কই না, কইলে তো আগেই কইতে পারতাম। এই, তুই আমার সংসারটার মধ্যে পড়ে রইছস কি লিগা? কি লিগা পড়ে রইছস? কি লিগা তো অশান্তি করতাছস?
তোর শ্বশুর বাড়ি থেকে তোরে বাইর করে দিছে ভালো কথা, তুই অন্য জায়গায় যায় থাকতি, ঢাকা শহরে যায় কাম করে খাইতি, আই একদম বাইরের বাড়িতে পড়ে রইছস। নিজে তো ভালো থাকতেই পারতাছস না, আমারও ভালো থাকতে দিতাছস না। সব সময় তুই আমার অশান্তির মধ্যে রাখতাছস, আমার একটার পর একটা শখের জিনিস তুই নষ্ট করে ফেলাইতাছস। তুই কি আমারে শান্তিতে থাকতে দিবি না? হ্যাঁ, আমার এত অশান্তি করতাছস কে লিগা? যেই জায়গায় দুই চোখ যায় এই জায়গায় যাইতে পারছ না? ভাবি আমি কই যাবো, তুমি আমারে কও। এই বাপের বাড়ি ছাড়া আমার তো আর যাওয়ার জায়গা নাই। হেই, তুই এটা কি কইলি? জাগো মা ভাই বোন কিছু নাই, তারা কি চলে না? হ্যাঁ, তারা কি চলে না? খালি মা ভাই ছাড়া কিচ্ছু বুঝে না। তোর যখন সংসার ছাড়া আইতেই হইছে, তুই একবারও বুঝলি না কি লিগা যে আমি আমার ভাইয়ের সংসারে যাই কি লিগা অশান্তি করবো? তোর মনের ভিতরে একবারও দাগ কাটে নাই? হ্যাঁ, তুই যদি ভালো হইতি তাহলে তোর সংসার ছাড়া আইতে হইতো না, আর তুই যদি ভালো হইতি তাহলে ভাইয়ের সংসারে এত অশান্তি করতি না, কবে মুখ বুঝা চুপ করে চলে যাইতি। তুমি আমারে যাতা কইতে পারলা? হ্যাঁ, কইতে পারলাম। তুমি কাম করতে পারবা, আমি কইতে পারবো না? সামান্য একটা মাটির কলস ভাঙা ফেলছি দেখা তুমি আমারে এতগুলান কথা শুনাইতে পারলা? আমার এই শখের কলস তুই ভাঙছস না, এই কলস তুই আমারে কিনা দিবি। কই থেকে কিনা দিবি আমি কিচ্ছু জানি না, কিনা দিবি তো কিনা দিবি, মনে রাখিস। তুই এখানে বৈশা বৈশা কান্তাছস? মা কান্দুম না কি করুম কও? আমার তো মাঝে মাঝে মন চায় আমি মইরা যাই, খালি বাচ্চাটার মুখের দিকে তাকায়া মরতে পারি না, কোন জায়গায় যাইতেও পারি না। এই কথা কইস না রে মা, কেন এই কথা কস? তুই মইরা গেলে আমি সন্তান হারামো, আর তোর সন্তানে মা হারাইব। মইরা গেলে কি সব সমস্যার সমাধান হয়? হয় না রে মা। আসলে কি জানোস, তোর আমার কপালটাই খারাপ। মা আসলে আমার কপালে সুখ নাই, এখানে তো আমার কোনো হাত নাই। তুমি কও, আমার শ্বশুর বাড়িতে আমার সুখ হইলো না, এখানে আমার ভাবি আমার সহ্য করতে পারে না, আমি এখন কি করুম মা? তুমি কও। কি আর কোমরে মা, তোর কপাল আসলে একটা পুরা কপাল। এত ভালো একটা ঘর দেখা, ভালো একটা ছেলে দেখা তোরে বিয়া দিলাম, হঠাৎ কইরা ছেলেটাও কেমন হয়ে গেল, তোর শ্বশুর শাশুড়িরাও কেমন হয়ে গেছে, সারাক্ষণ তোর সাথে ঝগড়া করে, মারামারি করে। আমি এইখান থেকে শুনলেও আমার এই কলিজারা সব সময় তোর জন্য কান্না করে। কারো কাছে কিছু কইতে পারি না, কিন্তু সইতেও পারি না। আমার কি মনে হয় জানোস, আমার মাইয়াটারে কোন জানি মারতেছে, কোন জানি বকতেছে। কি কপাল তোর মা, সংসার করতে পারলি না, এই বাড়িতে আয়া পড়ছস। মা হইয়া তোর একটু সান্ত্বনা দিতে পারি না, মা হইয়া তোর একটু শান্তি দিতে পারি না। কেমনে দেব? আমার পুলার যে কপাল ভালো না, এমন একটা মাইয়ারে বিয়ে করে আনছে যে মাইয়া কিনা এই সংসারের প্রতি কোনো দয়া মায়া নাই, আমার প্রতি নাই, আমার ছেলের প্রতি নাই, তোর প্রতিও তো নাই। ও তো একটা মেয়ে মানুষ, ও তো অন্তত বুঝতে পারতো যে আমার ননদটা স্বামীর ঘর চাইরাইছে, কুলে একটা বাচ্চা আছে, ওর একটু ভালো মন্দ খাওয়ার প্রয়োজন। কই, আমি তো দেখি না তোর কিছু খাওয়াইতে। আরে 3 বেলা ভাতেই তো দেয় না, অন্য কিছু কি খাওয়াইবো? হ্যাঁ, এই যে একটা বাচ্চা, এই বাচ্চাটার দুধের প্রয়োজন। তুই যদি না খাস তাহলে এই দুধ কই থেকে আইব? বাচ্চারা তো খাওয়াতে অনেক কষ্ট করে। আমি যে অনেক শূন্য মা, আমার কাছে একটা টাকা পয়সা নাই যে আমি আমার নাতিনটার একটু দুধ কিনে খাওয়াবো, তোর একটু ফল মূল কিনে খাওয়াবো। আমারে তুই ক্ষমা করে দিস মা। মা এখানে তো তোমারও কোনো দোষ নাই। সব মা বাবাই তো চায় তার মেয়ের বিয়া দিয়া সুখে শান্তিতে স্বামীর লগে সংসার করুক। এখন আমার কপালে সুখ নাই, কিন্তু তোমার কোনো হাত নাই মা। হ্যাঁ কি বুঝে না
বাড়িটা তো আমারই, তোমারই তো পোলা, এই বাড়িটা তো আমার গো। বুঝে তোর লাইগে আমার লাইগে আমার পোলার লাইগে বুঝে না, ওর বাপের লাইগে বুঝে, ওর মায়ের লাইগে বুঝে, ওর বোনের লাইগে বুঝে। ও যদি নাই বুঝতো, বাপ ভাই বোনেরা আসলে কত যত্ন আদি করে খাওয়ায়, কত রান্না বাড়া করায়। আরে সব রান্না তো আমি করি, তুই করস। আমারে না দিত, তোর হাতে যদি একটু খাবার দিত, আমি না খাইলেও আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো। আমার যে কি কষ্ট রে মা, আমি এই বুকটা সিরা কাউরে দেখাইতে পারি না। আমার ছেলেটারও সুখ হইল না, আমার ছেলেটার সাথে সারাক্ষণ ঝগড়াঝাটি করতেই থাকে। আমি কি করব রে মা? মা তুমি ভুলে যাও না, যে যেমন চায় হে হেমনটাই পায়, যে যেমন করবো হে হেমনটাই পাইব। উপরে আল্লাহ আছে, ভাবির তো বোঝা উচিত যে হেরও একটা বোন আছে। আজকে আমার জায়গায় যদি হের বোন থাকতো, হের কেমন লাগতো? আল্লাহ না করুক আমার জায়গায় যদি হের বোন থাকে, তখন দেখবা হ্যাঁ ঠিকই বুঝবো যে আমার লগে যেমন করছে হের বোনের লগে হেমন হয়েছে। তখন হ্যাঁ বুঝবো, এখন বুঝতেছে না মা, বুঝতেছে না। না, ভুল কষ নাই, তবে কারো অমঙ্গল চাওয়াটা ঠিক না। আল্লাহ চাইলে তো সুখ হইতেও পারে, নাও হইতে পারে। মারে, তুই আর আমি খারে এনে কথা কইতাছি, এইটা যদি আবার বৌমা দেখতে পারে, আমারেও গালাগালি করব, তোর গায়ে হাত তুলতে পারে। আর দেহস না বাতাস ছাড়ছে, বাচ্চাটা তো এমনিতে নিউমোনিয়া, ওর শরীরটা আরো বেশি খারাপ করব। কাইন্দা কোনো লাভ হইব না রে মা, চল ঘরে চল। ভাইজান কই যেতেছ? দোকানে যেতেছি। কেন, কিছু কবি? হ্যাঁ ভাইজান, বাচ্চাটার না ঠান্ডায় নিউমোনিয়া হয়ে গেছে, সারা রাত ঘুমাইতে পারে নাই। কি করলি তুই? তোর বাচ্চার ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে গেছে, আর তুই এই কথা আমার এখন কইতাছ? বাচ্চা ঠান্ডা লাগলো কেমনে? কেমনে ঠান্ডা লাগলো? বাচ্চার দিকে লক্ষ্য রাখবি না? তুই এখন কইতাছ যে নিউমোনিয়া হয়ে গেছে? আসলে ভাইজান বাড়ির সব কাজ কাম তো আমারই করা লাগে, পানির যত কাম আছে সব তো আমিই করি। বুকের দুধ খায় না, এর লিগা ঠান্ডা লেগে গেছে। কি আর করার, পোড়া কপাল লইয়া জন্মগ্রহণ করছত না, জন্মাইছ তো পোড়া কপাল লইয়া। তারপর আবার দেখ, তোরে বিয়া দিলাম ভালো দেখি, হ্যাঁ মায় আমি তোরে ভালো দেখি এক জায়গায় বিয়া দিলাম, পোলাটা ভালো, শ্বশুর শাশুড়ি ভালো। তোর বিয়ার পর কি হইলো? পুরা পোল্টি, পুরাই উল্টা। তোরা লাইট থেকে বাড়ি থেকে বাই করে দিলি, পরে তো আমরা আর তোর ওই সংসারে দায়িত্ব দিইনি, দিচ্ছি। এর ভিতরে আমার বউ জ্বালাই যাচ্ছে, উঠতে বইতে আমার বউ জ্বালাই যাচ্ছে। মানে কপাল যদি খারাপ হয়, সব দিক দিয়ে খারাপ হয়। আসলে ভাইজান আমি এতদিন ভয়ে তোমার সংসারে অশান্তি হইব এই সব কিছু মিলাই জিলাই চিন্তা করে তোমার কাছে কিছু কই নেই। ভাবি তো আমারে সহ্যই করতে পারে না। ভাইজান আমি কি এমন অন্যায় করছি কও? সব মেঘ কপালে কি সুখ সহ্য হয়? আমার কপালে সুখ নাই, এখানে আমার কি দোষ কও? হ্যাঁ তো আমারে দুই চোখে দেখতেই পারে না। সংসারের এত কাজ করি, তারপরও হ্যাঁ মন পাই না। তোরা সহ্য করতে পারবো কেমনে? তোরা তো সহ্য করতে পারবো না, কারণ তুই তো আমার বোন। আবার হেয়ার বোনডে ঠিকই সহ্য করতে পারে, হেয়ার বোনডে হ্যাঁ মাথায় তুলে আনাছে, হেয়ার বাপরে হ্যাঁ মাথায় তুলে আনাছে। যত সমস্যা আমার দিক থেকে, আমার মায়েরও সহ্য করতে পারে না, আমার মায়েরও দেখতে পারে না। আর তোরা তো দূরে থাক। আমি যদি আগে জানতাম যে আমার বউটা এমন হইব, আমি এই বউটার জীবনে বিয়া করি? এই বউরে যেদিন থেকে বিয়া করছি, ওই দিন থেকেই তো আমার এই বাড়িটারে পুরো জাহান্নাম বানায় ফেলাইছে। মানে কি একটা অবস্থা, আমি বুঝলাম না। এই বিষয়টা আমার মাথায় ঢোকে না। শাশুড়ি কি মার সমতুল্য না? আরে বাবা, তুই তোর মায়ের যেরকম চোখে দেখতেছ, আমার মায়ের এরকম চোখে দেখ, তা না। আরে তোমার বোনের, মানে আমি আমার বোর কথা কইতেছি যে তুমি তোমার বোনের যে চোখে দেখতেছ, হ্যাঁ তুমি আমার বোনের এই চোখে দেখো, তা না। পুরাটাই উল্টা। মানে হ্যাঁ হ্যাঁ বোন বাপ নিয়ে আছে, আর তুই আর আমার মায় কিচ্ছু নেই সংসারে। চাকরানি, তোরা কি সংসারে চাকরানি? চাকরানি, আমার বউ তো তখন চাকরানি মতো ব্যবহার করে। কি শান্তিটা কি পাইতেছে আমি তো বুঝতেছি না। মানে কি শান্তি পাইতেছে সে? ভাইজান তুমি চিন্তা করো না,
আস্তে আস্তে দেখবো ভাবি পরিবর্তন হয়ে যাব, সব ঠিক হয়ে যাব। কোনো পরিবর্তন হইব না আমার বউ, কোনো পরিবর্তন হইব না। আমার বউ তো আমি চিনি, তোর থেকে তো বেশি আমি চিনি, তাই না? এই যদি পরিবর্তন হইতো আগে হইতো। ভাইজান, এতদিন আমি তোমার কাছে এই কথা কওয়ার সাহস পাই নাই। আমার নিজের কিছু হইলে আমি তোমার কইতাম না, কিন্তু আমার বাচ্চাটা ঠান্ডায় না একদম অবস্থা খারাপ, এর লেগে বাধ্য হয়ে তোমার কাছে আমার কইতে হইলো। যদি আমার বাচ্চাটা সুস্থ থাকতো আমি তোমার কাছে জীবনও কিছু কইতাম না, কারণ আমি জানি কিছু কইলেই সংসারে অশান্তি শুরু হয়ে যাইব। কিন্তু এখন আমি কী করুম কও, আমার কাছে তো টাকা পয়সাও নাই যে আমি বাচ্চাটার একটু ডাক্তার দেখাম। ডাক্তার না দেখালে ভাইজান আমার বাচ্চাটার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। আমি কী করুম তুমি কও। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি দোকান থেকে তাড়াতাড়ি আয় পড়ুম না। সন্ধ্যার সময় তোর বাচ্চারা নিয়ে যাবো না ডাক্তারের কাছে। হারামজাদি, বাইরে কইতাছি। কি করতেছো? ছাড়ো, কি করতেছি? তো কোনো কথা নাই, বাইরে বাইরে আমার বাড়ি থেকে। তোর বাচ্চা অসুস্থ, এই কারণে তুই আমার স্বামীর কাছে টাকা চাস? নিজের শ্বশুর বাড়ির সব কিছু তো গিল্লা খাই আইছস, নিজের জামাইরারে পর্যন্ত গিল্লা খাইছস। এখন আমার বাড়িতে আইসা আমার অন্ন ধ্বংস করবা, এইটা তো আমি হইতে দিমু না। ভাবি, তুমি এমন করে কথা কইতেছো কেন? তুমি ভুলে যাও না, এই বাড়িটা ভাই এগুলা কিন্তু আমারই। এই বাড়িতে কিন্তু আমার অধিকার আছে, আর আমি তো আমার লিগা টাকা চাই নাই ভাবি। আমার বাচ্চারা ঠান্ডায় নিউমোনিয়া সারে ঘুমাইতে পারে নাই। আমার কাছে যদি টাকা থাকতো আমি ভাইয়ের কাছে চাইতাম না ভাবি। বিশ্বাস করো, আমার বাচ্চাটার অনেক অসুখ। ও, তোমার অধিকার? শুনো, তোমার যখন বিয়া শাদী হয় নাই তখন তোমার অধিকার ছিল, এখন কোনো অধিকার নাই। বিয়া শাদী হয়ে গেছে, এখন তুমি এই বাড়ির মেহমান, মেহমানের মতন থাকবা। এত আবদার করো কি লেগে, এটা লাগবো এটা লাগবো? এমনিতেই তো জামাইটারে গিল্লায় এই বাড়িতে একবারে উঠছো, শ্বশুর বাড়িতে তো আর জায়গা হইলো না। এখন আমার সব কিছু ধ্বংস করতে চাইতেছো। তোমারে পালতাছি, তোমার পোলাপাইন পালতাছি, এখন আবার তোমার পোলাপাইনের অসুস্থ হইব, এটারে হসপিটালে নেওয়ান লাগবো, এটার লেগেও আমার জামাইয়ের টাকা দেওয়া লাগবো। আর কত? আমার ভবিষ্যৎ নাই? আমার সংসার কি বড় হইব না? তাগো লেগে আমার কিছু করে রাখতে হইব না? এই তোমাকে দুইজন রে যে পালতাছি, কি কারণে পালতাছি? এই পোলাপাইন কি লেগে আমি পালমু? এটা কি আমগো বাড়ির বংশধর? এটা তো অন্য বাড়ির বংশধর। এটা কি লেগে আমরা চিকিৎসা করামু, কি লেগে খাওয়ামু? হ্যাঁ, আমি তো মুখ বুঝে এতদিন সহ্য করছি, আমি আর সহ্য করতে পারবো না। আজকেই তুই এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। ভাবি, আমি কই যাম তুমি কও? আমার যাওয়ানোর জায়গা নাই। আর তুমি এত নিষ্ঠুর কেন? তুমিও তো একটা মাইয়া মানুষ, তাই না? এই তুই কি কইলি? আমি নিষ্ঠুর? ও, আমি উচিত কথা কই দেখে আমি নিষ্ঠুর হয়ে গেছি গা। আমার কথা এখন ভাল লাগতাছে না? না, হ্যাঁ, এত ভাল লাগানো লাগবো না। আমার ভালোটা না আমার বুঝতে হইব। তোরে আর তোর বাচ্চারে পাইলে আমি তো ফকির হয়ে যাবো। কয়দিন পরে থাল নিয়ে আমার রাস্তায় নামতে হইব। আমি তো এই ভুল করবো না, বহুত খাওয়াইছি তোরে, বহুত রাখছি, আর পারবো না। এখন দেখতেছি তুই অতিরিক্ত করতেছস। বাইরে বাইরে আমার বাড়ি থেকে। তুমি আমার একটা কথা কও তো, আজকে আমার জায়গা যদি তোমার বোন হইতো, হেল্লো কি তুমি এমন করতা? আর এতিম পারলে সোয়া বয়, আল্লাহ ছাড় দেয়, ছাইরা দেয় না, এই কথাটা ভুলে যাও না। আহা রে, আইছে আমার বুইন হইতে। এই তুই কি আমার বুইন হওয়ার যোগ্য? হ্যাঁ, আর কি কইলি? এতিম রে পারলে সোয়াব হইব? আমার এত সোয়াবের দরকার নাই, বহুত সোয়াব কামাই লাইছি আমি। আর তুই আমার বুইন না, বুঝছো? তুই যদি আমার বুইন হইতি তাহলে আমার ঘাড়ের উপরে এমন বইয়া বইয়া খাইতে পারতি না। হ্যাঁ, তোর ভাইয়ের কাছে কয়দিন পর পর হাত পাইতে টাকা চাইতে পারতি না। বাইরে তোর এইসব মিষ্টি মিষ্টি কথা না আমি গলবো না। বাইরে আমার বাড়ি থেকে, বাইরে কইতাছি। তুমি আমার এতিম বাচ্চার মুখের দিকে একটু তাকাও। তুমি আমার লগে এমন করো না, আমার বাচ্চাটার লগে এমন করো না। আর যেন আমার বাড়ির 30 মানায় না দেখি। যা বাইরে। সত্য সব ঝামেলা আপদ বিদায় করছি। কিরে, কই যেতেছ তুই বাচ্চা নিয়া কান্দে কান্দে? যাবো না, কি করবো? ভাবি আমার বাড়িতে বাইর করে দিছে, কইছে আমার বাচ্চা নাকি ভাবি সব অন্ন ধ্বংস করে। আমার বাচ্চা আর আমি তোমাকে সব খায় ফেলাইতেছি। কি করলি তুই? তোর বাচ্চা সব খায়া ধ্বংস করে ফেলায়? আচ্ছা, তোর বাচ্চার হলো ধ্বংস করলই মানলাম,
কিন্তু এই সংসারটা কে চালায়? এই সংসারের কে ইনকাম করে টাকা? আমি করি না, আমার বউ করে। আমার বউ এত বড় সাহস কই পাইলো তোর এই কথা বলার, আর তোরে বাড়ির থেকে বাই করে দেওয়ার? কে দিছে ওর এত বড় সাহস? ওরে কিছু না কইতে 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 ওর কইলজাটা পাসাত হয়ে গেছে। আজকে ওর কইলজার টান দিয়ে আমি ছিঁড়া হলাম। ভাইজান তুমি আমার লেগে বাড়ির মধ্যে অশান্তি করো না, আল্লাহ আছে উপরে, আল্লাহ আমার ঠিক একটা ব্যবস্থা করে দিব। সব থাক, তুই তোর কাছ থেকে আমি শিখতে যাবো না। অর্থাৎ তুই এতিম, তোর মা নাই, তোর ভাই নাই, যে তুই রাস্তা রাস্তায় ঘুরবি। যদি রাস্তা রাস্তায় ঘোরার হয় তাহলে আমার বউ ঘুরবো আর তাই করবো। এত কিছু দেখার পরও আমি তো আজ করে বাড়ির থেকে বাড়ি করে দেবো। ওর সাথে আমি সংসার করব না, দরকার হলে ওর আমি আজকে তালাক দিব। ভাইজান তুমি ভাবিরে যা মন চাই কও, যে শাস্তি মন চাই দাও, আর যাই করো, তালাক দিও না। তোমার সোনার সংসারটা নষ্ট করো না। তোর কাছ থেকে আমার শিখতে হইব রে, তোর কাছ থেকে আমার শিখতে হইব। তোরা যেমন যন্ত্রণা দিতেছে, উঠতে বইতে অত্যাচার করতেছে, আমার যে ল্যাংরা মা, আমার মায়ের অত ছাড়তেছে না। আমার মায়ের যা মুখে আসে তাই কয়। তার বাপ মা, তার বোন আসার পরে কি দিয়ে কি খাওয়াবে ব্যস্ত থাকে, পাগল হয়ে যায়। আর তোরা তোরা কি আমার বোর কাছে কি? তোরা আমার বোর কাছে এই বাড়িতে চাকরানির থেকে হতো। চল আমার সাথে, আয়। তুই ভাইয়া কোনো কথা বলবি না, তুই আয়, আয় আমার সাথে। আজকে দেখতে পারবি এই বাড়ির মধ্যে আমি কিয়ামত বানাই দেবো। কোনো কথা কবি না, একদম চুপ। আয়, কয় গেলে? আয় বাড়ির থেকে বাইরা। পাইছে কি? কি পাইছে? হ্যাঁ, আরে এমন চিল্লাইতেছো কে লিগে? কি হইছে? হারামজাদি, তোর না এই বাড়ি থেকে বাইর করে দিছি, তুই এই বাড়িতে কি করস? কি? আচ্ছা, আমার বাজান তুই বৌমার এইভাবে মারতেছিস কেন? চুপ থাকো, তুমি কোনো কথা কইবা না, একদম চুপ। একটা কথা কইলে কিন্তু আমি ভুলে যাবো তুমি আমার মা। এই কেন তুই আমার বোনের লাগে এমন করতেছ? কেন তুই আমার বোনটা বাড়ির থেকে বের করছ? হ্যাঁ, কোন সাহসে তুই এই বাড়ি থেকে বের করছ? আমার এই বাড়িতে যেমন আমার অধিকার আছে, আমার বোনেরও আছে। আমার বোনের যে অধিকারটুকু আছে তোর নাই। তোর এত বড় সাহস, তুই আমার বোনের বাড়ি থেকে বের করছ? হ্যাঁ, ওই তুই কেমনে পারলি? কেমনে পারলি তুই এই কাজটা করতে? আমার বোন নিরীহ দেখা, অসহায় দেখা তুই একবার ভাবলি না আমার বোনটা এই বাচ্চাটা নিয়ে কই যাইব, কার কাছে যাইব? পৃথিবীতে আর কোনো যাওয়ার জায়গা নাই। তুই একবার ভাবলি না? কিভাবে পারলি তুই? কিভাবে পারলি জঘন্য কাজটা করতে? আজকে যদি তোর বোনই তো পারতি তুই এই কাজটা করতে? তুই কি মনে করছ তোর কুকর্ম আমি দেখি নাই? আমি দেখি নাই, শুধু না দেখার ভান করছি আমি, তোরে বুঝতে দেই নাই। তুই কি করছ? আমার ল্যাংড়া মা, তোর বাপ মা আসছে, তোর বোন আসছে, আমার মা গিয়া বলছে বৌমা কয় পট চাল দিমু, ভাত কয় পট চাল দিমু, আর তুই কি করছ? অমনিতে তুই ফলের প্লেটটা লুকায় ফেলছ। খাও বৌমা ফাইল কয় পট দিমু? এই আপনার কি আক্কেল জ্ঞান নাই? বুড়া কি হইছেন বাতাসে? হ্যাঁ, দেখতাছেন না বাড়িতে কত মানুষ, কয় পট চাইবো হয়তো এই বইটাও জানেন না, নাকি শিখেন নাই কোনোদিন? আরেকদিন কি করছ? তোর বোন জামাই আসছে, আমার এই বোন কত কষ্ট করে রান্না বান্না করছে, তুই আমার বোনের ভাতের প্লেটটা তোর বোন জামাই দিছ। ভাবি সব কাজ কাম সেরে ফেলছি, আমার অনেক ক্ষুধা লাগছে, আমার দুগা খাইতে দিবা? ও, তোমারে তো এখনো খাইতে দেই নাই, দাঁড়াও। এই যে একটু সবজি আছে, এইটা দিয়ে খায়ালো। হ্যাঁ ভাবি ক্ষুধা সবজি দিতেছো কেন? 3-4টা মুরগি রানলাম, গোস্ত দিবা না? আরে গোস্ত তো শেষ হয়ে গেছে, আমার বোন সব খায়া ফেলাইছে। আরে আপা, আম্মা কেমন আছে? ভালো আছি। যাক, ভালো সময় আইছি, আমারও না মেলা খিদা লাগছে। আহা গো, খিদা লাগছে। আপা বাটি দিয়া দাও। আহা, এই যে ভাই, এই লও লও, এই রান্না তুমি লও।
এদিক দিয়ে বয়া খাও। আমি সব দেখছি, শুধু না দেখার ভান করছি। সংসারের মধ্যে অশান্তি হইব, অশান্তি হইব, এই জন্য আমি তোর কিচ্ছু কই নাই। তোর আমি ছাইরা দিছি ছাড়া গরুর মতো। তুই যেমনি আমার সংসারটা চালাইছ, সংসারটা এমনি চলছে। আর না, আর এভাবে চলতে দেওয়া যাইব না। আমার আদরের একমাত্র ছোট বোন, আমার ছোট বোনের বাচ্চা, ছোট্ট একটা শিশু, তারে পর্যন্ত তুই ছাড়লি না। তাই আমি তোর সাথে, আর যাই হোক, আমি তোর সাথে সংসার করব না। তুই এখন এই মুহূর্তে আমার থেকে বেড়ে যাবি, কোনো কথা কবি না। তুই যদি একটা কথা কস, তোর আমি খুন করে ফেলাম, একদম খুন করে ফেলামু। তোরা খুন করে আমি জেলের ভাত খামু। যা বাইরা, এখন এই মুহূর্তে বাইরে আমার থেকে। না, আমি এই বাড়ি থেকে বাইরে হবো না। এই বাড়ি থেকে যদি কারো বাইরে হইতে হয়, তোমার বোন বাইরে হইব। দেখছো মা, দেখছো ওর কত বড় সাহস। ওই এখনো নরম হয় না। দাঁড়া, তুই এমনি নরম হবি না, তোরে কেমনি নরম করতে হয় এটা আমি ভালো করে জানি। এক তালাক। না, তুমি আমারে তালাক দিও না। দুই তালাক। তুমি আমারে তালাক দিও না মা। মা, আপনি একটু বুঝান। আমি তোমার ভাই ধরি। যা বাইরে আমার বাড়ির থেকে। জীবনটার পুরো শেষ করে দিছে আমার। আরে তোর মতো বউ থাকার থেকে না থাকা অনেক ভালো। বাজান মা, কোনো কথা কইবা না মা, কোনো কথা কইবা না। তুমি কই যাও? কই যাচ্ছিস তুই? এটা তো ভিক্ষের থালা, ভিক্ষের থালা নিয়ে তুমি কই যাও? বাবারে, আমি 2 দিন ধরে না খেয়ে রয়েছি। আমি এখন খাওয়ান না পেলে কি করুম ক বাজান? আমি তো ভিক্ষা করতে যামই, তোরাও খাওয়ান দিবি না, আমার ভিক্ষাও যেতে দিবি না, তাহলে আমি কি করুম ক? দেখছো কি মিথ্যা কথা কয়? মা হইয়া সন্তানের নামে এরকম মিথ্যা অপবাদ দিতে পারে? কালকে রাইতে তোমার সামনে আমি হারে খাওয়ান লয়ে দেই নাই, আর সকালবেলা কইতেছে হারে বলে খাইতে দিই না 2 দিন দিবা। এ মায়ে, তোরা তুমি কি কথা বল? তোর বউ কি তোর না খাওয়াই রাখে? হ্যাঁ, এত বড় মিথ্যা তো করছিস। মানুষ যদি জানে যে আমি তোর না খাওয়াই রাখি, হ্যাঁ, তাহলে মানুষ কি করবো? যে আমি আর একটা মা আমি তোর খাওয়াই রাখি না। এইসব কথা মানুষ তুই এবার তুই রাত্রি ভিক্ষের থালা নেবে রয়েছিস। বাজান রে, কালকে রাতে যে আমার ভাত দিছে খাইতে, ওই ভাতটা পয়সা গন্ধ বেরিয়ে গেছে, আমি খাইতে পারি নাই। আমি কি করবো ক? তোরা তো খাস গরম ভাত। দেখছো তোমার মার কথাবার্তা শুনছো? পরে তো গ্রামের মানুষ জানাজানি করলে কেউ যে বৌমা ভালো না, বউ শাশুড়ি দেখতে পারে না, শাশুড়ি লোকে ঝগড়া করে, গলাবাজি করে। কি ধরনের কাজ কাম করতে তোমার মায় নেমা গেছে? এটা যদি আমার বাপের বাড়ির লোকজন জানে, আমার মান সম্মান থাকবো? আমি কি আমার বাপের মুখ দেখাইতে পারবো না? তুমি যে আমার বাপের সামনে দাঁড়াইতে পারবা? চুপ কর তো। এ মা, আমি খুব ভালো করে বুঝে গেছি তুই চাচ্ছিস যে আমার সংসারটা ভাঙে, আমার সংসার ভাঙার জন্য তুই পায়তারা করছিস। তা নাহলে তুই এখন এই ভিক্ষের থালা নিয়ে বাইরে বেরোস, হ্যাঁ? তোর খাইতে দেয় না পচা ভাত, ভাত আবার পচা গরম খেয়ে, ভাত একটা হইলে হইলো, এটা খাই নি চুপচাপ করে, আবার ওনার ভাত পচা, ওনার গরম, এত কিছু বাইসি দে, তোর বিরিয়ানি নেছি দে। তোমার মার যে এত আদিক্ষেতা, তুমি তো বাড়িতে থাকো না, তুমি কই থেকে বুঝবা? সারাটা দিন এই বুড়ি আমারে জ্বালাইয়া মারে, সব কাজগুলা করি, তারপরও বুড়ি এখন মান সম্মান খাওয়ার লিগা ভিক্ষার থালা লইয়া বাইরেছে। তুমি কি বুঝতেছো না তোমার মা এগুলো নাটক করতেছে? বুড়া বয়সে হ্যাঁ বিমরতি ধরছে মান সম্মান খাওয়ার লিগা। তুই তো বিয়ার আগে এমন আসলি না, বিয়ার পর যে এমন পরিবর্তন হবে আমি বুঝবার পারি নাই। দেখছো তোমার মার কথাবার্তা, আমারে খারাপ বানানোর লিগে তোমার কাছে কি না কি কইতাছে, তুমি নিজের চোখে দেখো। তুমি তো হাটে বাজারে যাও, 5 দিনের লোকে চলাফেরা করো, হ্যাঁ যদি জানে যে দেখে তোমার মা ভিক্ষা করতেছে, তখন তুমি কি মানুষের লোকে চলতে পারবা না গ্রামে গঞ্জে চলতে পারবা? বলতো তুই যদি আমার মা না হইতি রে, তাহলে তোর আমি বটি দিয়ে কাটিয়ে টুকরো টুকরো করে ফেলতাম। এইরকম একটা লক্ষ্মী বউ এই গ্রামের ভিতরে আর একটা আছে, এই বউটা আছে বলে আমি টিকে আছি। সে আমার বুদ্ধি শুদ্ধি দিয়ে আমার সংসারটা চালাচ্ছে, আর তুই কি করে কো সেই বউ খারাপ? হ্যাঁ, এই বউ তোর ভাত দেয় না, এইসব নকরা শুরু করছিস যে মা তুই। তোমার মার এসব ন্যাকামো আমার একদম ভালো লাগতেছে না।
পরে ওই গ্রামের মানুষজন আমারে খারাপ করবো যে আমি তোমার মারে দেখতে পারি না, তোমার মারে আমি ভিক্ষা করতে নামাই দিছি। তুমি এক কাজ করো, তুমি তোমার মতো থাকো, তোমার মায় ভিক্ষা করুক, আমি আমার বাপের বাড়ি যাইগা। আরে থামো তো, কোথায় কোথায় বাপের বাড়ি বাপের বাড়ি বাপের বাড়ি, তুমি বাপের বাড়ি চলে গেলে আমার এই মা বুঝতে পারতেছি না যে তোর বউ এখন আমার ছেড়ে চলে যাইতে যাচ্ছে, আবার তুই দাঁড়াচ্ছিস না। আশেপাশে মানুষজন দেখার আগে ঘরে ঢোক, তাড়াতাড়ি ঘরে ঢোক। ভিক্ষা ফেলে থাল ঘরে চল, ঘরে চল, ভিক্ষা করছি তা আমি। শোন, আমি ওই যে কাশেমরে কয়ে দিছি ওই জমিতে সারটা যা লাগে সব কিছু ছিটাই দিব, আর পাশের যে জমিটা আছে না ওইটা তুই কোদলাবি, বুঝছস? টাকা পয়সা এখন নাই, কবি ওই 2-4 দিন পরে ওরা মজুরের টাকা দিয়ে দেবো। আর তোর টাকা পয়সা তো এটা একটু লেট হবে ভাই, তুই আমার কাম কাজগুলো একটু করে দে। হ্যাঁ, সময়টা খুব খারাপ যেতেছে, আমি কি করবো করার কিছু আছে? বাবা রে, আমারে কয়টা টাকা দিবা? আমি আজকে 2 দিন ধরে কিছু খাই নাই, না খাই রয়েছি বাবা। ভিক্ষা? চাচি আপনি কালামের মা না? হ, আমি কালামের মা। হ্যাঁ হ্যাঁ, কালামের মা। আপনি ভিক্ষা করতেছেন কেন চাচি? আপনার পোলা আপনার খাওয়ান দেয় না? বাবা রে, আমারে খাওন দিলে কি আমি ভিক্ষায় যাই? আমি কি সাত করে ভিক্ষা করতেছি? দেখছস কি দিনকাল পড়ছে। কালামের কি টাকা পয়সার অভাব? ওরে গঞ্জে একটা দোকান আছে, খেতে শাকসবজি চাষ করে, এর উপর আবার কত ধরনের ইনকাম, পুকুরে মাছ চাষ করে, এর পরেও যদি আপনি এসে ভিক্ষায় নামেন, কি দিনকাল পড়লো চাচি? চাচি আপনার মাথা ঠিক আছে তো? হ বাজান, আমার মাথা ঠিকই আছে। মাথা ঠিক আছে, কালাম খাওয়ান দেয় না। কালাম তো এরকম পোলা না, কালাম তো এরকম পোলা না যে হ্যাঁ ভালো থাকবো আর মা ভিক্ষা করবো, এটা কোনো কথা? বাজান রে, আমার পোলা কালাম তো ভালোই ছিল, ওর বউ ওরে যা কয় বউর কথা মতনই চলে, ঠিক মতনের লেগে আমার খাওয়ান দেয় না বাবা। দেখছস দুনিয়াটা নষ্ট হয়ে গেছে, বুঝছস? হ্যাঁ, পোলা বাইন যে কি একটা অবস্থা, বিয়ে কইরা গেলে যে আসলেই পর হয় তার আরেকটা প্রমাণ পাইলাম। এই কালামের লেগে চাচি কত কিছু করছে, হ্যাঁ কত কিছু করছে। আজকে বউ পায় চাচিরে ভুলা গেল, চাচি এসে ভিক্ষা করে, এটা কোনো কথা? চাচি আপনার পোলা যে এত খারাপ হইব এটা তো আমরা কেউ কোনোদিন চিন্তাও করি নাই। এই কালাম, আহারে লজ্জা হইতাছে আমাকে গ্রামের পোলা কালাম। হ্যাঁ, কালাম যদি আজকে আমার নিজের ভাই হইতো না, ওরে থাপড়ায় বুঝাইতাম মা কি জিনিস। আমগো মা নাই, আমার মাটা মরে গেছে 5 বছর আগে। হ্যাঁ, মাঝে মধ্যে মায়ের কথা চিন্তা করলে দেখ লোম খারাপ হয়ে গেছে। হ্যাঁ, পোলাটা মারে ছিল না, হ্যাঁ পোলা মারে ছিল না। হায় আল্লাহ, চাচি আপনার কপালটা খুব খারাপ। চাচি কি আর করবেন, 5টা টাকা রাখেন, এটা আবার চাচি ভিক্ষা মনে করেন না, এটা আপনার সাহায্য করেন। বাজান রে, এই 5 টাকা দিয়ে আমি কি করব? আজকালকার যুগে তো 5 টাকা দিয়ে কিছু হয় না, কি করব বাবা ক? চাচি গো, এই যে অভাবের দিনে 5 টাকা আমার কাছে 5 লাখ টাকা সমান। এই যে কত কষ্ট হইলো টাকাটা দিতে, আর আপনি চাচি এমন আচরণ করতেছেন, হ্যাঁ মানে প্রফেশনাল ভিক্ষুক। 5 টাকা আপনার গায়ে লাগতেছে। আপনি ভিক্ষার পেশায় আয় উন্নতি করতে পারবেন, একদম প্রফেশনাল ভিক্ষুকের মতো। চলেন চাচি, এই 20 টাকাও রাখেন। ভালো লাগছে, আপনি কত ভালো লাগছে। জানেন চাচি, যান। আল্লাহ তোমার বাঁচা রাখবে। হায় হায়, কালামের মাঝে ভিক্ষাতে নামছে, বুঝলাম না। এই তুই জমিতে যা, আমি একটু কালামের লাগে দেখা করে আহি। হাই কালাম, যাইতেছিলাম তোমার দোকানের দিকে। আরে দোকান এখন বন্ধ না, দোকান বন্ধ করে এখন খেতে যাইতেছি। তোমার যদি কোনো কাজ থাকে তাহলে তুমি বিকেলে আসো, দোকানে এসে সদাইপাতি নিও। আরে ভাই, আমি তোমার দোকানে কোনো সদাই আনতে যাইতেছিলাম না, যাইতেছিলাম তোমার 2টা কথা কওয়ানোর লেগে। কথা কবা তো এই যে দেখা যাও হয়ে গেলে তো এখানে নেই কও, আর তোর দোকানে যাওয়ার দরকার নেই। কি কথা কব কও? কি কমু ভাই, তোমারে আমি কি কমু? হ্যাঁ, তুমি কি করবে সেটা তো আমি জানি না। আমি যাচ্ছিলাম খেতে, তুমি ফট করে দাঁড় করে এলে, তোমার সাথে আমার কথা আছে। এখন কথা কি আর কথা রে কবরে ভাই? বাপ রে বাপ, ভালো কথা কইতে আইলাম, হ্যাঁ আর তুমি উঁচা গলায় কথা কইতেছো আমার লাগে। এই আমি তোমার লাগে আমার শত্রুতা আছে, আমি আইছি কি লাগে জানো? তুমি কি আক্কেল জ্ঞান খায় ফেলাইছো নাকি তোমার মাথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, এই তুমি পেছানোর দরকার নেই, আমার আক্কেল জ্ঞান আছে কি না আছে সেটা আমি কালাম খুব ভালো করে জানি। তুমি যেটা কর তুমি দাঁড় করেছো সেটা কত ঘটনা আর কি,
তুমি যে ভাই গরিব হয়ে গেছো, রাস্তায় নামছো, তোমার দোকান দেউল হয়ে গেছে, খেত কামারে মনে করো তোমার অভাব অনটন নামছে, এটা তো ভাই আমি জানি না। তোমার অভাব অনটন নামছে, আমার কোনটা কিছু টাকা ধার দিতাম তোমারে, যদিও আমার অভাব চলতেছে, তারপরে তোমার কিছু টাকা ধার দিতাম। এই থামো, আমি কালাম, আমার দোকান আছে, খেত আছে, মাছের খামার আছে। আমি গরিব হয়েছি না বড় লোক হয়েছি, এটা তোমার সাথে কৈফত নেওয়া লাগবে না। তোমার কাছে টাকা চাইতে গেছি আমি। তুমি যে খুব বড় বড় কথা কইতেছো যে আমার কাছে নাই, আবার আমি তোমারে দিতাম, এত জমিদার তো তোমার দরকার নেই ভাই। আমি তোমার কাছে চাইছি না, আমার নামে যাই তোমার কাছে কেউ টাকা চাইছে, এসব কথা পাও কই তুমি? এই ভাই শুনো, তোমার মা নাকি তোমরা বাদ দাও না, এটা নাকি অভাব অনটন থেকে তেল সাবান কিচ্ছু দাও না। তোমার মা তো ভিক্ষায় নামছে। আমি 25 টাকা ভিক্ষা দিয়েছি একটু আগে। আরে আমার মা তোমার কাছে ভিক্ষা কি হইছে? লজ্জা হওয়া উচিত। এত তোমার টাকা পয়সা আছে, এত তুমি মনে করো বড় ধরনের মানুষ হয়ে গেছো, তাই তোমার মা ভিক্ষা করে গেলিগা। মানে শোনো, তোমার গ্রামের লোকজন তো খায়, কোনো কাজ নেই, একটার ভিতরে আরেকটা দিয়ে ঝগড়া মানুষের সাথে লাগাইতে হবে, নেটা বাঁধানোর জন্য সংসারে অশান্তি যা যা করা লাগে তোমরা করতে পারো। আমার মার একটা পুলা, একটা বেটার বউ, তার সুখে শেষ আছে, আর সে ভিক্ষা করে বেড়াবো? কারে দেখনি, কারে দেখছো তার নেই, ঠিক উল্টা পাল্টা কথা কয়ে বেড়াও মিয়া। বাহ, আমি তো জানতাম না ভাই, আমার চোখের সমস্যা হয়ে গেছে। বাপ রে বাপ, এখন তো সমস্যা। চলো তো একটা ডাক্তারের কাছে যাই, আমার চোখটা দেখাই, আমার চোখের কি সমস্যা হইলো। এতদিন ধরে গ্রামে থাকি মিয়া, তোমার মারে ছোটকাল থেকে দেখে আইতেছি, আর তোমার মারে আমি চিনবো না? উল্টা পাল্টা কথা কইতেছো আমারে। আমার মা ভিক্ষা করে, তুমি 25 টাকা তার থালে দিলে। হ্যাঁ শোনো, একটা কথা কইতে ভালোভাবে কান খুলে শুনে রাখো, নিজের চরকায় তেল দাও। গ্রামের কোন মানুষ কি করে বেড়াচ্ছে এসব করে বেড়ান না। যাচ্ছিলাম খেতে, তোমার কারণে এখন যাওয়া হলো না, এখন যাই বাড়ি। আগে ওইটার দেখে আসি, আমার মান সম্মান ধুলোয় মিশে দিচ্ছে সে। কি গো ভাবি, আপনার শাশুড়ি দেখি একজনের কাছে যে হাত পাততেছে, সে আজকে বাজারে যায় ভিক্ষা করছে। কি শুরু করলেন? সমস্যা কি? এই বয়সে সে ভিক্ষা করতেছে? আমার শাশুড়ি ভিক্ষা করতে নামছে, এই কথা তোমার কেডা কইলো? আমার ঘরের খবর আমি জানি না, আর তুমি জেনে গেলা? কয়া লাগবো? মানুষের চোখ নাই, চোখ দিয়েই তো দেখতেছে। আর আপনার শাশুড়ি সে, এরা সবাই জানে, ঠিক আছে? তাহলে কি আমরা এখন থেকে চিনি নাকি? আরে পুদোহদি মন কেন খারাপ করতেছে? বুঝতেই পারলাম যে পারিবারিক অবস্থা বেশি একটা ভালো না। আর দেখেন না, সে যখন হাত পাততে গেছে তো গেছে আমার জামাইয়ের কাছেই গেছে। আর আমার জামাইয়ের না মনটা ছোট না, বিরাট বুড়ো মন। যখনই দেখছে আপনার শাশুড়ি, তারে না সে নগদে কিছু টাকা দিয়ে সাহায্য করে দিচ্ছে। বুঝি টুনটুনির মার বাসায় তো যাই আপনার শাশুড়ি ভিক্ষা চাইতেছে। মানুষজনের বাসায় বাসায় যে ভিক্ষা করতেছে, আমরা না হয় কিছু কইলাম না, কিন্তু পাড়া প্রতিবেশী তারা কিছুই দেখবো আপনিই কোন, এই বয়সে কি এইসব সাজে? আচ্ছা, 2 বেলা যদি খাবার টাবার না দিতে পারেন, আমার বাসায় পাঠাই দিবেন। আমার বাসায় কি খাবারের অভাব আছে নাকি? একটা মহিলারে আপনার 2 বেলা খাওয়ান দিতে পারবো না? দাও, মুখ সামনে এক কথা কও। ভালো দুটা কথা কল লিগে যদি আয়া থাকো, ভালো কথা কও, আর নাইলে এখান থেকে বিদায় হও। ও আচ্ছা, এখন আমার মুখ সামলামো? নিজের শাশুড়ি দিয়া যখন ভিক্ষা করাইছেন, তখন মনে ছিল না যে মানুষজন কথা বলবো? তো এখন কয়টা কথা আপনার আমি বলছি, তাতে আমার দোষ? ও মা, এটা তো আমার জানা ছিল না যে করতে গেলে দোষ নাই, বলতে গেলেই দোষ। শুনেন, আগে না নিজের ঘর সামলান। নিজের শাশুড়ি দিয়ে এই বয়সে ভিক্ষা করাইতেছেন, আশেপাশে মানুষজন কথা বলবোই। আর শুনেন, কয়জনের মুখ বন্ধ রাখবে? আজকে আমি বলতেছি, কালকে অন্যজন বলবো। দেখো, তোমার আমি এনে ফ্রিতে জ্ঞান দেওয়ার লিগে ডাকি নাই। তোমার দেখলেই না আমার এখন বিরক্ত লাগতেছে। তুমি এখন আমার চোখের সামনে থেকে যাও। দেখেন, আমরা আইতেও চাই না। চিন্তা করলাম আপনার শাশুড়ি যেহেতু ভিক্ষা করতে নামছে, সংসারের অবস্থা তাহলে তো বিরাট খারাপ। তাই চিন্তা করলাম কি জানেন, আপনার 200-400 টাকা দিয়া একটু সাহায্য করি। আপনার তো আমগো প্রতিবেশী, আপনাকে সুখ দুঃখে তো সবসময় আমগো থাকা উচিত। তাই চলে আসলাম। কিন্তু আপনি, আপনার মুখে তো চ্যাটাং কথা। যারা ভিক্ষা করে খায় তাদের মুখে না এইসব কথা সাজে না। সাজে না মানে? এগুলো কোন ধরনের উল্টাপাল্টা কথা কইতেছো? আমার জামাই ইনকাম করে, আর যে সাহায্যের কথা কইলা, তুমি আমার 200-400 টাকা দিয়ে সাহায্য করবা। আমি কি তোমার কাছে সাহায্য চাইছি? তুমি যেমন কথা কইতেছো, মনে হইতেছে আমি না খেয়ে থাকি, আর এর লেগে আমি আমার শাশুড়ির ভিক্ষা করতে নামাই দিছি। কথা বলতে না ভালো করে কইবা, সাবধানে কথা কইবা। আর আমার শাশুড়ি ভিক্ষা করতে গেছে না কই গেছে, এটা আমি আমার শাশুড়ি হোক তারই আমি জিগাম। শুনেন, মিছা কথা কয়ে কোনো লাভ নাই। আমরা ব্যাক করলে জানি যে আপনি নিজে আপনার শাশুড়ি না ভিক্ষা করতে পাঠাইছেন। এইরকম না বহুত মানুষ দেখি, যখন ঘাড়ের উপরে দোষ চাপে তখন নগদই অস্বীকার করে। শুনো, আগে নিজেদের স্বভাব চরিত্র ভালো করো, তারপর এসব মানুষের দিকে আঙ্গুল তুলতে, নাহলে মানুষ কথা শুনাইবে আর সেটা হজমও করতে।
খারান তুমি এই সময় বাড়িতে তুমি তো এই সময় বাড়িতে আহো না। আমি বাড়িতে না আসলে আপনার সুবিধা হয়? হ্যাঁ, আমার খুব রং লাগছে তো। আমার বিয়ে না, আমি এই বাড়িতে আসছি এখন বিয়ের বাজনা বাজাইতে। ওই আমি বাড়িতে আসতে খুব অসুবিধা হয়েছে। পাড়া বানানো বেঘাত ঘটে তোর ঘরের ভিতরে যে আরেকটা রে আটকা রাখা হয়েছিল সেটা কই? সেই মহিলা কই? সে বাইরে গেল কেমনে? কেমনে সে ভিক্ষা করতে যায়? তুই কই থাকো? আমি কি তোমার বাড়ির দারোয়ান যে সারাক্ষণ তোমার মারে পাহারা দিমু? তোর অন্য ব্যাপারে তো দারোয়ানগিরি তো খুব করতে পারোস। সারাদিন আমার কানের কাছে যে দারোয়ানি করস তখন তোর মন থাকে না? হ্যাঁ, যে সে যে আমার মান সম্মান ধুলো মিশে দিল তখন তুই কই থাকিস? কই গেল কই সেটা? আজকে দুজনে একসাথে আমি বাঁধবো দাঁড়া, তাহলে তো আমি যে কি করুম। গেল কই সে? হ্যাঁ চুপ কর, তুই কথা কইস না। কই গেছিলা? কই গেছিলা তুমি? বাবা রে, মানে 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 কি? মানে কি? তোর ভিক্ষার থালা নিয়ে তোর বাইরে যেতে নিষেধ করছি না? তোর ঘরের ভিতর আটকে রাখছি মা, তারপরও তুই গেছিস। সারা মানুষের কাছে আমার ছোট করতে তোর একটু খারাপ লাগে নাই? তোর পুলারে যে সারা মানুষের কাছে ছোট করে আসলি, হ্যাঁ ভিক্ষা করে, আমার মা ভিক্ষা করে এটা মানুষ করে বেড়াইতেছে, এটা তোর খুব ভালো লাগতেছে না? বাবা রে, আমি তো ভিক্ষা করতে যাই নাই, আমি তো সাহায্য যেতে গেছিলাম। তোর এত সাহায্য লাগে কিসে? এ বাড়ি কোনটার অভাব আছে যে তোর সাহায্য লাগে? খাওয়া পরন কোনটার অভাব আছে তোর? বাবা রে, বউ তো আমার খাওন দেয় না, আমার তো পেটে খিদা লাগে। খাওয়া 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 ছাড়া তুই আর কিছু বুঝোস না? না খাইতে খাইতে তুই আমার মান সম্মান খাইয়া দিছস। বাবা রে, আমি তো বুড়া মানুষ, আমার তো ওষুধ লাগে, কি করম বাবা ক? তাই বাইরেছিলাম। মন চাইতেছে আগে তোরে মারিয়ে ফেলি। তোরে যদি মারতে পারতাম, যে লোক আমার চোখের সামনে এসে কথা কইতে পারে না, সে আমারে কয় আমার মা ভিক্ষা করে বেড়ায়, 25 টাকা তারে দান করছে, সেটা আমার শুনতে তোর লাগা। তুই যদি আটকায় রাখতি, এই ফকির নেই মহিলা কোনদিন আমার ঘর থেকে বাড়িতে পারতাম। আজকে তোর আমি মারিয়ে ফেলাম। তুই আমার বাড়িতে বেরো, তুই বাড়িতে বেরো, বেরো। যা ঘর যা, তোর জন্য মুখ না দেখে এই বাড়ির ভিতরে আয়। কি বউ কান্তস কে? তুমি এতদিন পরে আইছো? হরে বউ তুই কান্তস, তোর কান্না আমার সহ্য হইতেছে না। তুমি জানো তোমার পোলায় আজকে আমার বাড়ি থেকে গান ধরে বাই করে দিছে। আমি সব জানি রে বউ, আমি সব জানি। শোন বউ, তোর জন্য আমার অনেক কষ্ট হয় বউ। আমার না খুব ভয় লাগতেছে, অনেক রাত হইছে, আমি আর কি করব, কই যাবো? শোন বউ, এত ভয় পাস না, শান্তি স্যার শান্তি। তাহলে একটা কথা শোন বউ, তুই আয় পর আমার কাছে, আয় পর, শান্তি শান্তি শান্তি। কি হলো? মন মর করে এনে বই আছো কি লিগা?
বুঝলাম মায় মারা গেছে 1 মাস হলো, মন খারাপ থাকবো এটাই স্বাভাবিক, কিন্তু কাজ কাম তো করতে হইব। কাজ কাম বাদ দিয়ে যদি বয়ে থাকে তাহলে সংসার চলবো কেমনে? তোমার কেডা কইলো যে বাবা মারা গেছে এর কারণে আমি মন খারাপ করে বসে আছি? আরে বাবা, আমি আছি অন্য চিন্তায়। আমি বুঝতেছি না আমার কি হলো। আমার দোকানটা, আমার জমি সব কিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। একজনের কাছে সুদের টাকা নিয়ে আমি দোকান করছিলাম, সে দোকান দখল করতে যাচ্ছে, কারণ টাকা শোধ দিতে পারিনি। এই 6 মাস হলে আমার ব্যবসা বাণিজ্য সব খারাপ। এই ক্ষেতের কি সুন্দর সবুজ হয়ে আমার ধান শুরু হলো, হুট করে আমার ধান একদম মরে গেল। আমি বুঝতেও পারতেছি না কি হইতেছে না হইতেছে। কিসের অভিশাপ লাগলো আমি কিছু বুঝতে পারতেছি না বাবা। বিপদ আইছে, আবার তো বিপদ আল্লাহই রক্ষা করবো, তাই না? এটা হলে মন খারাপ করে বয়ে থাকলে কি হইব? সংসারে তো চালাইতে হইব। আর তুমি যে কইলা পোকামাকড়ে জমি জমা সব নষ্ট হয়ে গেছে, তুমি তো বাজার থেকে কিনছো, বাজারেরটা তো দেখো না ফরমালিন না কি কার ওদিকে বইরে গেছে গা, এর লিগে মনে হয় আমার ফসল নষ্ট হয়ে গেছে। তুমি এক কাজ করো, তুমি গঞ্জে যাও, গঞ্জে গিয়া বেশি টাকা দামে যে এটা ভালো কীটনাশক ওইটা আইনা জমিতে দাও, দেখবা যে আমাকে ফসল আলাই দিলে হইব। আমার মনে হয় কি জানো, আমার উপর কারো অভিশাপ লাগছে। তা নিলে তো এরকম হওয়ার কথা না। আমার চারিদিক থেকে সব ক্ষতি হয়ে যাব, এরকম মানুষ তো আমি না। আমি তো কারো পাকা ধানে মই দিই নাই, হ্যাঁ, কারো মাথায় কাঁঠাল ভেঙে খাই নাই, কোনদিন কারোর 5 টাকা ঠগাই নাই। আমার সাথে এরকম হয়ে যাবে, এটাই চিন্তা করতেছি রে বউ, এখানে বসে বসে অভিশাপ লাগছে আমার। অভিশাপ ছাড়া এরকম হইতে পারবে? আরে কোনো অভিশাপ টভিশাপ না, তুমি এগুলো কি আবল তাবল কইতাছো? বুঝতে পারছি চিন্তায় আছো তো, এর লেগে তোমার মুখ দিয়ে এইসব কথা বেরিতেছে। তুমি মন দিয়ে কাজ করো, আল্লাহ বিপদ দিছে না, দেখবা আল্লাহই রক্ষা করবো। তুমি মন মরা বয়ে থাকলে তার হইব না, তাই না? আরে সেটাই তো, কাম কাজ তো আমি করতেই চাই, কিন্তু আমার তো পদে পদে বাধা। যেটাই করতে চাচ্ছি সেই জায়গায় একটা কুপা লাগতেছে, আমি বুঝতে পারতেছি না। তুমি যে কও নতুন করে চাষবাস করব, হাতের অবস্থা কি খেয়াল আছে তোমার? জমানো টাকা তো সবই শেষ। আমি একটা জিনিস বুঝতেই পারতেছি না, আমার সুখের সংসার, 2 জন মানুষ আমরা, কার অভিশাপ লাগলো? এই তুমি চুপ করবা, এই কখন থেকে অভিশাপ এই অমুক তমুক এইসব করে যেতেছো? সংসার কিভাবে চলবো সেই চিন্তা করো, ঠিক করে কাজ কাম করো, নাহলে আমি অভাবে সংসার করতে পারবো না। আমার 2 চোখ এনে যায়, আমি এনে যামগা। কথাটা আমি তোমার সব জানাই গেলাম। এটাই তো ভাবছিল, এই কথাটা করার জন্যই তো তুমি আইছো। সব চলে যাইতেছে, আমার খেত যাচ্ছে, জমি জমা সব নষ্ট হইতেছে, আর তুমি চলে যাবা? বাহানা তো। ঘরের বউ বিপদের সময় পাশে থাকে না, সে আমার বউ। যা দূর হ। কালাম, কালাম, হ্যাঁ কেডা? বাড়িতে আসো নাকি? আইতেছি। কি তুমি এই সময় আমার বাড়ি লেগে কি ঘটনা কি? নিজের কাম ফালায়া তোমার কামে আইছি, বুঝছো? আমি যাইতেছিলাম কামে, হুট করে এমন একটা খবর আমার কানে আইছে যেটা তোমার দেওয়া লাগবো, খুবই জরুরি, এই কারণে আইছি তোমার। কি জরুরি ঘটনা সেটা তো কবা, নাকি অন্য চুপ করে থাকবো? আইসি তো জরুরি ঘটনা করার জন্য, তুমি তো ফাও আসা লোক না, আমি কম জরুরি ঘটনা কইলেই তো চমকে যায় এবারে ভাই, এটা বিশাল ঘটনা ঘটে। আসলে খুব পেছাল। তোমার সাথে কথা যখনই কইতে গেছি আমি দেখছি যে তুমি খালি পেছাও, আসল কথার বেলায় নেই, খালি পেছাইতে থাকো। আর আমি চমকাই কি আমার উপর বাস পড়ো, সেটা আমারটা আমি বলবো, আর তুমি যে কারণে আছে সেটা কও। কথা না কে খালি পেছানোর পেছানো আছো, এত পেছাও কে তুমি? লাঠিমের মতো স্বভাবকে তোমার ভাই, তুমি যেটা কইতেছি সেটা কও। যখনই তোমার উপকার করতে আই তখনই তুমি আমার বড় বড় কথা শোনাও, এই জন্য না পরের উপকার করতে মন চায় না, মেজাজ খারাপ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমার খুব গায়ে লেগেছে, তুমি এখন উপকার করতে আইছো, এখন কি উপকার তুমি করবো একটু কও। আমি ঠান্ডা মাথায় একদম মনোযোগ সহকারে তোমার কথা শুনতে চাই, কও কদিন কও। এই যে ভিডা মাটি জমি জমা, হ্যাঁ, এই যে যার উপরে তোমরা বাড়ি করে রাখছো, এগুলা তোমার বাপে কাটতে কিনছে। আচ্ছা পুরনো কাসুন্দি ঘাটি কোনো লাভ আছে? এটা তো সারা এলাকার লোকজন জানে, সারা গ্রামের লোক জানে তোমার দাদার কাছ থেকে এই জায়গাটা আমার বাপ কিনে তারপরে বাড়ি করা। এটার জন্য তো তোমার এখন এসে ঘরের পেছনে এসে কত কিছু নাই। হ্যাঁ কিনেছিল ওই সময় তোমার দাদা হুট করে মারা যাওয়ার কারণে তো ওটা রেজিস্ট্রি করা হয়নি, আর তোমাদের কাছ থেকে এটা রেজিস্ট্রি করে নেওয়া হবে, এটা তো নিয়ম, তো নেবো, যে কোনো সময় নেবো। এইটাই আমার চাচা আর আমার চাচা তো ভাইরা জানতে পারছে,
আমার দাদা তোমার বাপে তো ব্যাপারটা গোপন রাখছে, কিন্তু এই খবরটা তারা জানতে পারছে, তারা এখন গোপন বৈঠক ডাকছে, আইসা মনে করো তোমার বাড়ি খোঁজ যা কিছু আছে সব কিছু দখল করে লাগবে। তাহলে মগের মূল লোক তো বলি হইলো আমার বাড়ি দখল করিনি, সস্তা মনে আমার জমি ঘর বাড়ি সব দখল করিনি, মগের মূল লোক দেশে তো আইন বলে কিছু নেই, কলি হয়ে গেল। আরে বাবা একটা জিনিস মাথায় রাখতে হবে, হ্যাঁ সেই সময়কার লোকজন, আগের লোকজন তারা তাদের মুখের কথা হচ্ছে আইন, হ্যাঁ তাদের কথা হচ্ছে দলিল কাগজ, সেটা তোমার বোঝা উচিত। তোমার দাদা একটা ভালো লোক ছিল, তার কাছে আমার আব্বা জমিটা কিনেছে, তার কারণে তারা এত ঝামেলা করতে যায়নি, রেস্টি করেন এত চিন্তা করেন। ঠিক আছে তোমরা যখন ধরে তুছো আমার একটু সময় সুযোগ দাও, আমি রেস্টি করি না। এটা কি? ওটা তোমার হাত, 5টা আঙ্গুল না? হ্যাঁ সমান। হ্যাঁ এই হাতটা তো আমার, কিন্তু আঙ্গুলটা কিন্তু 5টা। আমার দাদা ভালো মানুষ আছিল, কিন্তু আমার দাদার যে পোলা পাইন, হ্যাঁ নাতিপুতি আছে, এরা তো ভালো মানুষ না হইতে পারে রে ভাই। সব আঙ্গুল তো সমান হয় না, এরা তো সব ভালো মানুষ না রে ভাই। তারা আমার ঘর বাড়ি দখল করতে আসে, আমি ছাড়িয়ে দেবো, দেশে আইন কানুন বলতে কিছু নাই না, কলি হয়ে গেল মনে হয়। আরে এত উল্টার সাথে কথা কই না, আমাকে গনা গোষ্ঠী কতগুলো জানো? হ্যাঁ তোমার এনে কেউ আছে, বাচ্চা কেউ আছে, ভাই ব্রাদার কেউ আছে, ওরা যখন আইসা তোমার বাড়িটা ঘেরাও দিব, জমিটা দখল করবো, তুমি কিছু করতে পারবা? ও তুমি হুমকি দিতে আইসো? আমি একা মানুষ, তোমার গোষ্ঠী বড়, এই হুমকি দিতে চাও তো? হ্যাঁ আইসো তো দেখি জমি দখল করতে। যাই হোক শোনো, ওই রাগারাগি চেঁচাচি করে লাভ নেই, সমাধান কি করা যায় সেটার একটা বুদ্ধি দাও। ভাই আমি কি করবো, আমার এনে কিছু করার আছে? ওরা তো আমারই ভাই, আমারই চাচা, কিছু কইতে গেলে উল্টা আমার কথা শুনিব। তোমার আইসা আমি হুঁশিয়ার করার জন্য, শুনো আমি তো সবসময় মানুষের ভালো চাই, বুঝো না? যে কারণে আইসা আমার রক্ত, হ্যাঁ আমার বাপ চাচাকে বিরুদ্ধে আইসা তোমারে কইতাছি তুমি একটু নিজেরা শক্ত করো, হ্যাঁ আর ওই যে কোর্ট কাছারি কি করা লাগে এগুলো একটু দেখে রাখো, নাইলে যখন তখন কিন্তু তোমার বাড়িটার দখল হয়ে যাবো ভাই। আমি ওই দিকটা দেখতেছি, আর তুমি দেখো কেমনে কি করা যায়, বুঝো নাই? ভাবি এটা কি শুরু হলো আপনাগুলোকে? প্রথমে দোকানপাট যা ছিল সব গেল, আর এখন যে ধানের জমি যেগুলো চাষাবাদ করছিলেন সবই তো পোকে খেয়ে লাইছে, এখন তো কিছুই নেই। এত টাকা খরচ করে এই যে ফসলগুলো ফলাইলেন, কিছুই ভোগ করতে পারলেন না। কার যে নজর লাগছে আপনি গো? হরে বোন তুই ঠিকই কইছিস, কার বদ নজর লাগলো, আমার এত কষ্টের ফসলগুলো সব নষ্ট হয়ে গেল। আল্লাহই ভালো জানে আমাকে কপালে যে কি আছে। কপালে আর কি থাকবো, যা লেখা তাই হইব। আর এই যে নজরের কথা বললেন না, আমার কি মনে হয় জানেন, নজর না লাগছে অভিশাপ। শাশুড়ির লগে কি কম অত্যাচার করছেন? সিরে বেরিয়ে দিয়ে প্রথমে ভিক্ষা করাইলেন, না খাওয়ায় রাখলেন, তারপর কিনা বাড়ি থেকে বাইর করে দিলেন। মহিলারা শেষমেশ কষ্ট করে রাস্তাঘাটে পড়ে মরল। এই যে তার যে একটা রুহুর যে একটা হাই আছে, আমার মনে হয় কি জানেন, এই হাইটাই আপনাকে লাগছে। এই শুনো, আমার শাশুড়ি ভিক্ষার থাল নিয়ে যে ভিক্ষা করছে রাস্তায় রাস্তায়, সেইটা তোমাকে সয়ে পড়লো। ঘরের ভিতরে যে আমি আমার শাশুড়ির দিনটা ছিমা যত্ন করছি, রান্না বাড়া করে খাওয়াইছি, হাগামুতা পরিষ্কার করছি, সেইটা তোমাকে সয়ে পড়ে নাই? ও মা গো ভাবি, আপনি দেখি খারার উপর মিশা কথা কন। শুনেন, এই যে আমার যে বলেন না, আমি বলতেছি শুনেন, আমি একদম এগুলো কিছু কইতেছি না, পুরো গ্রামবাসী কইতেছে। আপনি আমার মুখ না বন্ধ করলেন, গ্রামবাসীর মুখ কি করে বন্ধ করবেন? কর্মের একটা ফল আছে, সেটা তো সবাইরে ভোগ করতে হইব। শাশুড়ির লগে কি করছেন না করছেন সেটা মিথ্যা কথা আমার লগে কইতে হইবেন না। হুনো সালাউদ্দিনের বউ, এত কথা কইও না, এত উপদেশ দেওয়া শিক্ষা কবে থিকা? নিজের সংসার সামলাও না। আচ্ছা একটা কথা কত আমারে, তোমার কি কোনো কাজ কাম নাই নাকি? নিজের সংসার ফালাইতে টই টই করে গ্রাম বুড়া হাডো আর নিজের কান্দার কথা শুনো, কে কি কইলো না কইলো, আর আমার কাছে আইয়া গ্রামবাসীর নামে বদনাম করতেছো না? শুনেন ভাবি, আমার না বহুত কাম আছে, আর সেই কামের জন্যই আপনারে বলতে আসলাম। আপনি তো আমাকে গ্রামের মেয়ে, আর আপনার ভালো খারাপ দেখার দায়িত্ব তো আমগো আছে, তাই না? আপনার যা সমস্যা তা এখন আপনি কয়জনের মুখ বন্ধ করতে পারবেন? শোনেন, দিন শেষে না আমরা সবাই এক, সবাই সবার আপদে বিপদে পাশে থাকবো, কিন্তু দেখেন আপনি তো নিজের পুরো এক ঘুরে বানায় রাখছেন। আপনাগুলোকে তো গ্রামের কেউ কথাই কইতে চায় না। আমি যা একটু আসি, যদি এরকম ব্যবহার থাকে মনে করবেন যে আমি আর আমু। শুনো, তোমার একটা কথা হবে, গ্রামবাসীর মানুষজন কে কি কইলো সেটা আমার দরকার নেই। আর যে তুমি বেহার মতো এখানে আইসি কি লাগে? তোমার আমি আইতে কইছি? আমি তোমার সংসারে কি তোমার সংসার সামনে না তোমার বাতিলের ভাত খাই?
যাও এখান থেকে যাও। ভালোর জন্য কইছি, না শুনলে আমার কিছু করার নাই। ও ভাবি, আরেকটা কথা, আপনি যে এতক্ষণ ধরে আমার লেকচার দিলেন, এই লেকচারগুলো না রাইখা দেন, কাজে লাগবে। কারণ কি জানেন, এই যে আপনাকে জমি জমায় যে বাড়ি ঘর উঠান, এই সব কিছু না বেশি দিন আর আপনাদের থাকবে না। সবকিছু দখলের জন্য দখলদাররা না সবাই আইলো বললাম, তখন কি করবেন দেখা যাইব। এখনো না আরেকটা উপদেশ আপনার আমি দিয়া যাই, যা আছে তা কিছু ঘুষঘাস করে তাড়াতাড়ি কাইটা পড়েন, নাহলে শাশুড়ির মতন আবার দেখেন গাছতলায় জানি যায় না মরতে হয়। কি গো মেলা রাইট হইছে, তুমি এখন ঘুমাও নাই? কি চিন্তা করতেছো বলবে? ঘুম তো আইতেছে না রে বউ, আমার তো সবকিছু শেষ হয়ে যাইতেছে। আমার দোকানটা নিয়ে নিল, আমার ফসল নষ্ট হয়ে গেল, এখন আমার বাড়ি যা। আমার আব্বা নাকি এই জমি রেজিস্ট্রি করে নাই, এখন তার এই বাড়ি এই জমি জমা ঘর বাড়ি সবকিছু দখল করে নেব। এত বড় অভিশাপ লাগছে রে আমার বউ, আমি তো আর পারতেছি না। এই চিন্তায় তো আমার আর ঘুম আইতেছে না। কি করবো কও, আল্লাহ বিপদ দিলে আল্লাহ তো রক্ষা করবো। তুমি চিন্তা করে যদি তোমার একটা কিছু হয়ে যায়, তখন আমি কই দিয়ে দাঁড়ানো কও। আল্লাহ বিপদ দিলে আল্লাহ রক্ষা করে, যে নিজের বিপদটা কিনে আসে আল্লাহ তার রক্ষা করে না। যে সন্তান হয়ে তার মায়ের মায়ের ফেলতে পারে, আল্লাহ তার রক্ষা করে না রে বউ। মার কথা খুব মনে পড়তেছে। দেখো মানুষ মাত্রই তো মরণশীল, আর হায়াত মৃত্যু সবই আল্লাহ রাখে, এখানে আমাকে কোনো হাত আছে তো? হাত নাই, কিন্তু কেউ যদি মাইরে ফেলে সেটা তো কিছু করার নেই। আমার মায়ের মৃত্যু তো স্বাভাবিক না রে, আমি আমার মায়ের মায়ের ফেলছি। আমি বড় পাপ করছি, এই পাপের শাস্তি আমার এই পুরীতে পাইতে হইব। তুমি শুয়ে পড়ো, আমার ঘুম এলে আমি ঘুমাবো। আচ্ছা বেশি রাখতে হবে। বাবারে এই নে 500 টাকা, তুই ওই যে মাছের পোনার ব্যবসা করবি নাকি, তার জন্য দিলাম তোর। তুমি 500 টাকা কই পাইলা? আরে তোর সেটা চিন্তা করতে হবে না, তোর মা যতদিন বাইচে আছে তোর চিন্তা করতে হবে না। আমি খুব অবাক হই মা, আর মাঝে মাঝে চিন্তা করি, আব্বা মারা যাওয়ার পর তুমি আমার ছোটতে বড় করছো, কেমনে পারো মা এত কিছু গুছাই এই সংসারটা সামলায় রাখছো, কেমনে মা কও তো? বাবা রে, আগে বাবা হ, তারপরে বুঝবি বাবা মার কত বড় দায়িত্ব। শোনো, তোমার একটা কথা কই, আব্বারে তো আমি ভুলেই গেছি, দেখি নাই। সেই ছোটকালে দেখছিলাম তুমি আমার আব্বা, তুমি আমার মা। থাক বাবা, এত কথা তোর কইতে হবে না, তুই যে কামে যাইতেছিলি সেই কামে যা, আর শোন তাড়াতাড়ি আসিস। যাইতেছি। তুমি আমারে খুব ভালোবাসো না? হ্যাঁ রে বাবা, তুই ছাড়া আমার কে আছে আর বল, তোরে ভালোবাসবো না তো কারে ভালোবাসবো বল। আজ আমি গেলাম, দেরি হয়ে যাইতেছে। আচ্ছা তাড়াতাড়ি আসিস বাপ। ওই কালাম, ওই কালাম, কালাম, ওরে, ওই কালাম, বাইরে। কাকা, আপনারা লাঠি ছুটা নিয়ে কি ব্যাপার? ওই চাচা কি করবো তুই? আমার তেমন আমাকে বাড়ি আমরা দখল করতে আইছি। এই তুমগো বাড়ি মানে? তুমগো বাড়ি করতে হইলে এটা আমার বাড়ি, আমার বাপের ভিটা, আমার বাপের বাড়ি করছে, এই তো আমার জন্ম হয়েছে, কইলে হইব তুমগো বাড়ি?
কাকা ওরা কিছু কর নাকি? ওইটাই, এটা তকো বাড়ি না, এটা তকো বাড়ি। ওই তাহলে দলিলটা দেখা দেখি, দলিলটা একটু আমি একটু দেখি। কাকা আপনি তো সবই জানেন, আমার আব্বা আপনার আব্বার কাছে জমিটা কিনছিল, তারপরে বাড়ি করছে, বাড়ির জমি রেস্টিও করতে চাইছিল, কিন্তু আপনার আব্বা হুট করে মারা যাওয়ায় সেটা আর করানো হয়। তো ওয়ারিশ সূত্রে তো এই জমি আপনারা এখন আমাকে রেস্টি করে দিবেন। কি কইতেছে বাড়ি দখল করবো, জমি দখল করবো, এটা কি মগের মগের কোন কাকা? আপনি মুরব্বী মানুষ, আপনি একটু বুঝাই করলো। পুরান গাল গপ্প বাদ দে, এগুলো আমরা সবাই তখন থেকে শুনছি, এগুলো তো একটা নাটক। আসলে হয়েছে কি, তোর বাপে তোর বাপে আমার দাদার থেকে, দাদা ভালো মানুষ ছিল, ফুসলায় বাসলা এই জমি দখল নিছে, এটা আমরা জানি না মনে করছস? আমার মরা বাপের নিয়ে উল্টা পাল্টা কথা কই না। ফুসলায় ফাসলায় মানে কিসের ফুসলায় ফাসলায়? হ্যাঁ, তুমি 2 দিন আগে আমার কাছে কয়ে গেলে যে তোমার চাচতো ভাইরা তোমার চাচারা এসে এই জমি দখল করতেছে, তুমি আমার পক্ষ নিবা। হ্যাঁ, তুমি আইনের কথা কয়ে গেলা, এখন এসে তুমি আইসে এইটা করতে, নিজে আইসো এই জমি দখল করতে, এখন এসে তুমি কও যে ফুসলাই ফাসলাই, এটা কি ধরনের কথাবার্তা? এ ভাই, ওই যে একটা কথা শুনোস না, চোরের কয় চুরি কর, গাড়ি চুরি কর, সাবধান থাক। এ ভাই, এটা তো আমার রক্ত, এটা তো আমার রক্ত, চাচা আমার রক্ত, ভাই আমার রক্ত, রক্ত কি রক্ত করে বেইমানি করতে পারে নাকি? হ্যাঁ কাকা, ওরা কি কইতেছে আপনি একটু বুঝাই কর না হলো। জমিটা খালি এখন তো আপনারা ওয়ারিশ সূত্রে রেজিস্ট্রি করে দিবেন, তাহলেই তো হয়ে যায়। আপনারা না দিয়ে এখন আপনি জমি দখল করতে চলে আইছেন। আমরা 2 জন মানুষ কই যাবো? বাপ মা আমরা এতিম মানুষ, কইলে হইলো নাকি জমি ছাড়িয়ে দেবো, বাড়ি ছাড়িয়ে দেবো? এটা হয়? আইন কানুন কিছু নাই দেশে। আর কাকা আপনি কোন এই জমি আপনার আব্বার কাছে আমার আব্বা কিনছিল, এখন যদি এরা দখল করে নেয় আপনার আব্বার আত্মা কষ্ট পাইবেন, আপনি কোন কাকা? শোনো, ওই আত্মায় কষ্ট পাইতেছে দেখেই তো সমস্যা। ওই চাচা স্বপ্ন দেখছে, যারা স্বপ্ন দেখছে যে হ্যার জমি অন্যরা দখল করে খাইতেছে, আমরা পোলা পাইনটা পাইতেছি না। এই কষ্ট লেগেই তো দাদা কষ্ট পাইতেছে দেখেই তো আমরা আইছি। আপনার আব্বার আত্মা কষ্ট পাইব না কাকা, ওরা তো পোলাপন মানুষ, আপনি ওকে একটু বোঝাই কর। বাবারে, আমার এগুলো করে লাভ আছে? তুই চাচার লোক কি কথা বল? চাচা তোর মতো পোলাপন কথা বলবে? হ্যাঁ, ফোন আত্মপ্রকাশ কিসের কথা? হ্যাঁ, অন্য কত কথা দরকার আছে রে? না শোন, তোরা 15 মিনিট সময় দিলাম, ঘড়ি ধরে 15 মিনিট, এর মধ্যে তুই বাড়ি ছাড়বি। আর 15 মিনিট পর আসি তুই দেখি এই বাড়িতে এখনো আসোস, তাইলে লাড়ি ছুটে দেখতেছিস না, এই লাড়ি না রামদানি দেখার বোতল লাগে। কোবাই সব ফালা ফালা করে এলাম। চাচা আইন আহেন, মনে রাখিস। অহন কি গো? কি আর হইব, আব্বা একটা ভুল করছে, জমিটা যদি অন্য রেস্টি করে নিত তাহলে আজকের এই দিন দেখতে হয় না। আমি একা মানুষ, ওগো গোষ্ঠী বড়, ওগুলোকে কি পারুম? আইনের তো লড়তে গেলেও আমি পারুম না, আমার কাছে তো কাগজপাতি নাই। আর উদ্দেশ্য যদি লড়তে গেলে ওগুলোকে যদি এখন আমি কিছু করতে চাই, ওরা আমার মারবো। তার থেকে ভালো হয় চলো আমরা চলে যাই, ওগো জায়গা ওরা দখল করুক। কি কইতাছো? আমরা কই যাবো? আল্লাহ এত বড় দুনিয়ায় কই না কই জায়গা হইবই, ল জায়গা। ধর্ম সইব না রে তো গো। শুনো না, আরে সে কখন থেকে তো হাঁটতেই আছি, আমরা কই যাইতাছি? কই যাবো আমরা? জানি না, জানি না কই যাইতেছি। তোর লেগে আজকে রাস্তায় নামছি আমি। আমার লেগে রাস্তা নামছি মানে আমি কি করলাম? তুই আমার সংসারে আসার পর আমার সংসারে অশান্তি শুরু হয়েছে। তোর জন্য আমি আমার মার সাথে খারাপ ব্যবহার করছি। আমার আব্বাই আমার ছোট থাকতে মারা যায়, আমার মা আমার বড় করছে, আমি মানুষের বাড়ি বাড়ি কাজ করছি, আমি লিজ নিয়ে আমি মাছের খামার দিছি, আমি দোকান করছি, আমি জমি জিরাত করছি, কিচ্ছু টেকে নাই। কেন টেকে নাই? তোর লাগা। তুমি এখন
সব দোষ আমার গাড়ি চাপাই দিতেছো। আচ্ছা তোমার মাল্লকে কি আমি একা খারাপ ব্যবহার করছি? তুমি নিজেও তো তোমার মাল্লকে খারাপ ব্যবহার করছো। হ্যাঁ, খারাপ আমিও করছি। আমারে খারাপ করতে বাধ্য করছি কে? তুই করছস। তোর লাগে আমি আমার মার সাথে খারাপ ব্যবহার করছি। আমার মারে তুই ভাত খাইতে দিস নাই, আর আমি সেটা মাইনে নিচ্ছি। কেন মাইনে নিচ্ছি? সংসারে সুখের লাগা, তোর সুখের লাগে আমি আমার মার বুক থেকে ভাত কেড়ে নিচ্ছি। এটার জন্য আজকের এই খোলা আকাশের নিচে এসে করছি। রাস্তার ফকির হয়েছি আমি তোর লাগে। আমার মার ধন আশীর্বাদ ছিল, আমি সব পারছি। এই গ্রামের মাঝে মানুষ আমার দিকে হিংসা করছে, কইছে কালামের কিছুই ছিল না, সে কালাম আজকে এত কিছু করছে। খালি আমার মার দোয়া আর বোর দোয়াই আমি সব শেষ করছি। আমি রাস্তার ফকির হয়েছি তোর লাগে। আমি আমার মারে বাড়ি থেকে বার করে দিছি। সন্তান এতে বড় পাপ আর কি হইতে পারে? এই পাপের শাস্তি ভোগ করতেছে আমি। আমার জীবনের বড় অভিশাপ কি জানে? তোরে বিয়ে করা। তোরে যদি বিয়ে না করতাম না, তাহলে তো মারে আমি হারাইতাম না। তোর লাগে মা হারাইছি, আজকে ঘর বাড়ি সব কিছু হারায় নিঃস্ব হয়ে গেছে। দেখো তুমি হুদাহুদি আমার দোষগুলাই দেখতাছো। তোমার মা ভিক্ষা করতে বেরিয়েছে, হেলে তো তুমি মারে বাড়ি থেকে বাইর করে দিছো। হ্যাঁ, বার করে দিছি। কেন বার করে দিছি? তুই তো আমার মার ঠিক মতো খাইতে দিস নাই। একটা মানুষ ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারা, সে ভিক্ষা থালি নিয়ে রাস্তায় বের হয়েছে। এই মান সম্মান আমি নিতে পারি নাই, আমি তার বাড়ি থেকে বের করে দিছি। তুই আমার বাধ্য করছো যে আমার মারে ঘর থেকে বের করতো। দেখছো, পেটের সন্তানে আমি আমার মারে বের করছি। আজকে আল্লাহ আমার সব জায়গা থেকে বের করে দিয়েছে। খালি দুনিয়া থেকে উঠায় নেয় না কেন জানো? সারা জীবন এই দুনিয়ায় আমার এতিম করে রাস্তায় রাস্তায় ঘোরা কোথায়। আমি আর তোর লগে থাকতে পারবো না। তোর যেদিকে দুই চোখ যায় তুই চলে যা, তুই আর আমার লগে যাস না। তুই তোর বাপের বাড়ি যা, যেখানে খুশি যা, তো আমার লগে আইস না, যা। আমি চলে যাবো? আমি কই যাবো? কি করবো? তুই কি করবি না করবি আমি জানি না, খালি এইটুকু জানি আমার জীবনের সাথে তুই তোর জীবনটা জড়াস না, তাহলে রাস্তায় থাকতে হবে। আমি আর তোর সহ্য করতে পারতেছি না। তুই আমার চোখের সামনে তো যা। এনে তোর ব্যাগ, তুই যা, তুই যা।